অমুসলিমরাও খায়, আমরাও খাই, তাদের অনেক খাওয়া আছে, আমরা খাই না। তারা অনেকে কুকুর খায়, বিড়াল খায়, শুয়োর খায়। অনেক ধর্মের লোকেরা আছে সর্বভোগী, যা পায় তাই খায়। আবার অনেক ধর্মের ভাইয়েরা আছে তারা গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো খায় না। তারা বলে যে প্রাণী হত্যা মহাপাপ, তারা বলে প্রাণী হত্যা মহাপাপ, এই জন্য আমরা এগুলো হত্যা করি না, খাই না, মাছও খাই না। তারা শুধুমাত্র শাকসবজি খায়, চাল খায়, ভাত খায়, ধান খায়, অন্যান্য খায় না। তারা বলে এগুলো আমরা হত্যা করব না, খাবো না। কিন্তু আগে মানুষ জানতো যে শুধু পশু পাখিরই জান আছে, জীবন আছে। কিন্তু গবেষণা করে দেখা গেছে যে এই সমস্ত লতা পাতা এগুলোরও কি আছে, জীবন আছে না নেই। আমরা বলি না গাছটা মরে গেছে, মানে কি এখন আর ফল হচ্ছে না, কাঠ হচ্ছে না, বাড়ছে না, শুকিয়ে শেষ হয়ে গেছে, তার মানে মরে গেছে। আগে ওর মধ্যে কি ছিল? জীবন ছিল। ধান লাগিয়েছেন, গাছ হয়েছে, ধান হয়েছে, চাল হবে, তাহলে ওই গাছটার কি আছে? যখন কেটে ফেললেন কি হলো? তাহলে এখন বোঝা গেল ধানেরও জীবন আছে, সবজিরও, কদুরও জীবন আছে, চাল কুমড়োরও জীবন আছে। এগুলো হত্যা করা যাবে না। তো কি খাবেন? হ্যাঁ, কি খাবেন? কিছু জিনিসের জীবন নেই, শুকনো শুকনো খাওয়া যাবে। চর, কিল, থাপ্পড়, চিমটি, ঘুষি খাওয়া যাবে। এখন তাহলে এগুলোই খেতে হবে, আর কি করা যাবে? খাবেন? যাই হোক, যোগ করলাম আর কি। যার যারটা, সে তার মানে যাতে না খেলে ভালো, এটা ভালো। তারা যদি খেতে হয়, আমাদের এমনি ছাগলের দাম বেশি আরও বেড়ে যেত। ভালো, ওরা না খেলেই ভালো। আল্লাহ আমাদের হিদায়াত দান করুন। তাহলে আল্লাহ তাআলা গরু ছাগল খেতে বলেছেন, কিন্তু কুকুর, বিড়াল, শুয়োর খেতে মানা করেছেন। ওগুলো আল্লাহ বানিয়েছেন, কিন্তু ওগুলো খাওয়ার জন্য বানানো হয় নাই। ওগুলো আল্লাহ তাআলা বানিয়েছেন, ওগুলোর কাজ আছে, আলাদা কাজ আছে, সাপ বিচ্ছুর কাজ আছে। ওগুলো আমাদের খাওয়ার জিনিস না। তাহলে সব খেতে হবে এমন না, কিন্তু আল্লাহর বিধানেও অকারণে কোনো পশুকে হত্যা করা যাবে না। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জিকিরের জন্য ঈদের মাঠে জিকিরের মজলিসে বসার সুযোগ দান করেছেন, তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা বয়স্ক আছেন, 70-এর উপরে, 60, 70, 55, আপনারা আমাদের পূর্বের অনেক বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালাদেরকে পেয়েছেন বলি আলহামদুলিল্লাহ। এবং আগেকার মাহফিলগুলোতে অনেকে আগে আসতেন এবং আমাদের স্বাভাবিক নিয়ম অনুযায়ী বাদ মাগরিব কিছু তাসবিহ, তাহলিল, জিকির, আজকারের ব্যবস্থা থাকে। এর সাথে ওয়াজ, নসিহত এবং কোরআনের আলোচনা হয়ে থাকে। কিন্তু ইদানিং আমাদের অনেকটা
গাফলতি আমরা দেখতে পাই যে আমরা অনেকেই মগরববাদ বসতে চাই না, অল্প কিছু ভাই এসে বসেন, যার কারণে জিকিরের পর্বটায় অনেকে শরীক হতে পারেন না। এটাকে আমরা অনেকটা হালকা করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। এবং অনেকেও ব্যক্তিগতভাবে সেইভাবে আমল করা, ওজিফা করার অভ্যাসটাও খুব একটা নেই। তো আমার ভাই বোনেরা যারা উপস্থিত শুনতে পাচ্ছেন, ইনশাআল্লাহ আমরা নিয়ত করে ফেলব আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন যে আমরা নিয়মিত যার যেভাবে যতটুকু সময় আছে, সুযোগ আছে, ফরজ নামাজের সাথে সাথে সুন্নত নফলটা আদায় করব। এর পাশাপাশি সকাল, সন্ধ্যা, বিকাল সুযোগ অনুযায়ী কিছুটা সময় আমরা তাসবিহ, তাহলিল, কলেমা শরীফ, ইস্তেগফার, দরুদ ও সালাম পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আমরা আসুন শুরুতেই নিয়মিত যে আমলগুলো আমরা করব ইনশাআল্লাহ একটু শিখে নিই। অনেক যুবকরা আছো, মাদ্রাসা স্কুলের ছাত্ররা আছো, তোমরাও অল্প হলেও চেষ্টা করো, মা বোনেরাও চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকালে, সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের কথা বলেছেন। বিভিন্ন ইবাদতের অনুষ্ঠান আমাদেরকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। মূলত আমরা সবাই জানি মানুষ এবং জিন সম্প্রদায়কে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, বানিয়েছেন। এই কথাগুলো আমরা সবাই জানি, কিন্তু ইবাদতটা কি বিষয় অনেকে বুঝতে পারে না। আর যেই ইবাদতের নিয়মে আমরা যা করি, বিশেষ করে নামাজ, রোজা, হজে যাওয়া, এগুলো ইবাদতের এক একটা অনুষ্ঠান, ইবাদতের এক একটা নিয়ম কানুন। শুধু নামাজই ইবাদত না, শুধু রোজাই ইবাদত না, বরং সদা সর্বদা সর্ব ব্যাপারে আল্লাহর দিকে মনোযোগী থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া, তার গুণাগুণ গাওয়া, হুকুম মানা, বিধান মানা, এই সবটা মিলিয়ে হচ্ছে আল্লাহর ইবাদত। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ইবাদতের ব্যাপারে বলেছেন যে মানুষের দিনকে ইবাদতের জন্য বানিয়েছেন। নামাজ রোজার হুকুম দিয়ে নির্ধারিত একটা বিধান করেছেন। ফরজ রোজা 1 মাস, ফরজ নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এভাবে নামাজের কথা বলেছেন আল্লাহ তাআলা। আয়াত বলে, কোরআনের আয়াতে নাজিল হয়েছে, নামাজের সময় বলা হয়েছে, 3টে সময় বলা হয়েছে। এই 3টা সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুম মেনে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী পেয়ে এই 3টা মূল সময়ে 5টা নামাজের নিয়ম আল্লাহর নবী আমাদের শিক্ষা দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। দিনের বেলা হচ্ছে 3টা, আর রাতের বেলা কয়টা? দিনের বেলা 2টা, রাতের বেলা 3টা। তো এই হলো মোটামুটি 5টা সালাত। আবার বাংলা ইদানিং মুসলমান নামধারী একদল, তারা বলে যে কোরআনে 3 ওয়াক্ত আছে, 5 ওয়াক্ত নেই। বলুন নাউযুবিল্লাহ। এই কথা মনে থাকলে আমরা বলবো, যারা বলবে বা যারা বিশ্বাস করবে বা এই ধরনের আমল করবে যে কোরআনে 5 ওয়াক্ত নেই, 3 ওয়াক্ত, আর তারা যদি এই 3 ওয়াক্ত নামাজ আদায় করে, আর মূলত তারা করতেও পারে না সঠিকভাবে, যদি করে আর বিশ্বাস করে যে কোরআনে বর্ণিত 3 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নাই, তাহলে এই লোকগুলো এইভাবে থাকলে, এইভাবে মারা গেলে, সে নামে মুসলিম দাবি করলেও আল্লাহ তাআলার কাছে নাউযুবিল্লাহ ঈমান হারা হয়ে কাফিরদের দলভুক্ত হয়ে কবরে যাবে। বলুন নাউযুবিল্লাহ। আমার যুবক যুবতী ভাই বোনেরা, এই বিষয়গুলো ইনশাআল্লাহ খেয়াল রাখবেন। সময়ের মধ্যে পড়লে ইনশাআল্লাহ বলা হবে। তো যেহেতু দীর্ঘ সময় আপনারা জিকির আজকারে বসার সুযোগ পাননি, যদিও এখানে বিভিন্ন জায়গায় সপ্তাহে মাসিক তালিম হয়, তো আজকে যারা মজলিসে এসেছেন খুব কম অংশই এইরকম জিকিরের মজলিসে বসার ইচ্ছা করেন বা বসেন। বেশিরভাগই এই ওয়াজ মাহফিলে মাঝে মাঝে যাওয়া হয়, জুমার দিন একটু আগে যাওয়া হয়, কিন্তু ওইভাবে বসার সুযোগ হয় না। তো আজকে যেহেতু আপনারা সমবেত হয়েছেন, একটু আপনারা শিখে নেন,
সবাই নিয়মিত আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করবে, এরপরে ওই নামাজের স্থানে কিবলামুখী হয়ে আসন দিয়ে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করবে, এরপর সূর্য উঠে গেলে 2 রাকাত নফল নামাজ সালাত আদায় করবে। এই ফজরের নামাজ জামাতে আদায় করা, জিকির আজকার করার 2 রাকাত নামাজ পড়ার ওসিলায় আল্লাহ তাআলা তার নামায় আমলে একটা পূর্ণাঙ্গ হজ এবং উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। বর্তমান বাজার দরে হজ করতে গেলে মোটামুটি কত ডিক্লার হয়েছে? 6.5-6-7 মতন। উমরা করতে গেলেও মোটামুটি 2 লাখ টাকা ধরে নেন, তো 6.5 আর 2 ধরে নেন কত? 8.5, 9 বা 8 লাখ ধরেন। 8 থেকে 9 লক্ষ টাকা খরচ করে হজ উমরা করতে মিনিমাম 10-12 দিন সময় তো লেগে যায়, কম বেশি। তো 10-12 দিন সময় ব্যয় করে 8-9 লাখ টাকা খরচ করলে যে সওয়াব আপনি পাবেন ওটা তো আলাদা। তবে আল্লাহ তাআলা দয়া করে বিশেষ ছাড় দিয়েছেন যে আপনি প্রতিদিন ফজর থেকে সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকার করে 2 রাকাত নামাজ পড়লে ম্যাক্সিমাম সময় 2 ঘন্টা, বড় জোর সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগতে পারে, 1.5 থেকে 2 ঘন্টা সময়, যদি সব মিলিয়ে এই 1.5-2 ঘন্টা সময় ব্যয় করলে ওই পরিমাণ সওয়াব আপনারা পেয়ে যাবেন। বলি আলহামদুলিল্লাহ। আপনাদের বিশ্বাস হলো তো নাকি? সবার হয়নি মনে হচ্ছে, হ্যাঁ, বুড়ো ভাইদের হয়েছে, জোয়ানদের হয়নি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। এটা শুধু পুরুষদের জন্য নয়, নারীরাও মহিলারাও এই সওয়াব পাবেন। যদিও তারা জামাতে যাওয়ার দরকার তাদের নেই, মহিলাদের জামাতে যাওয়ার জরুরিও না, বেশি সওয়াবেরও না। জামাতে যাওয়ার সুযোগ আছে, সেই বিষয়ে আলাদা আলোচনা আছে, সেটা ভিন্ন। তবে তাদের পুরুষরা জামাতে যেতে যেভাবে বাধ্য, নারীরা বাধ্যও না, তাদের উত্তমও না। নারীদের, মহিলাদের প্রত্যেকটা ওয়াক্তের নামাজ যথা সময়ে বাড়ির নির্জন জায়গায় আদায় করলে সব থেকে বেশি সওয়াব, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার মা বোনেরা, আপনারাও ফজরের নামাজ পড়ে যায় নামাজে বা নামাজের জায়গায় বসে যাবেন, জিকির আজকার করবেন। এরপরে সূর্য উঠে গেলে, এখন তো সব টাইম হয়ে গেছে, ঘরে ঘরে মোবাইল আছে এবং টাইম আছে, ঘড়ি আছে, সবাই মোটামুটি জানেন যে কখন কোন ওয়াক্ত হচ্ছে। তো সূর্য ওঠা শুরু হলে তারপরে 15 মিনিট পরে, 20 মিনিট পরে 2 রাকাত সালাত আদায় করলেন, এই সওয়াব আল্লাহ তাআলা আপনাদেরও দান করবেন। বলি আলহামদুলিল্লাহ। তো কি কি তাসবিহ পড়া হবে সংক্ষেপে আমরা একটু পড়ে নিই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। হাদিস শরীফে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালুয যিকরি কাউলুল আবদি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির, সর্বোত্তম আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য যে বাক্য আছে সেই বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ যার অন্তরে গেঁথে যাবে দৃঢ়তার সহিত, যে ব্যক্তি কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ সঠিকভাবে বুঝবে এবং ইয়াকিন করবে, দৃঢ়তার সহিত তার অন্তরে গাঁথবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কলেমা শরীফ পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি, অন্তরের অন্তঃস্থল থেকে দৃঢ়তার সহিত, শুধু মুখের কথা নয়, তা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত বরাদ্দ করে দেবেন। এরপরে অন্য হাদিস এসেছে যে যার শেষ কথা হবে, মরার আগে সে কলেমা পড়ে মরল, তার মনে আছে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তো এটা তো ভাই অভ্যাস না হলে হয়ে ওঠে না। যার যেটা অভ্যাস নিয়ে মুখ দিয়ে ওটা বেরোয়, হ্যাঁ, সাধারণত বের হবে না। এই জন্যে আল্লাহওয়ালারা কোরআন হাদিসের আলোকে আমাদেরকে বেশি বেশি এগুলো বলতে বলেছেন। আর কোরআনুল কারীমের মতো হুকুম আছে, যে আয়াত আমি তেলাওয়াত করলাম, এই আয়াতের একটা অংশ হলো কোরআন শরীফে এভাবে বলা নেই বেশি নামাজ পড়ো, বেশি রোজা করো, বেশি হজ করো, এভাবে হুকুমটা নেই। এগুলোর আছে হুকুম, নামাজ রোজা সবই। তবে জিকির, আল্লাহকে স্মরণ করার ক্ষেত্রে বলা হয়েছে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ যেই যেই কাজগুলো আল্লাহ তাআলার স্মরণ তোমার মধ্যে সৃষ্টি করে, স্মরণ
করিয়ে দেয়, সবসময় আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জো মনোযোগী থাকা যায়, এই ধরনের কর্মে তোমরা বেশি বেশি লেগে থাকো। বলুন সুবহানাল্লাহ। আর এগুলোর মধ্যে অন্যতম হলো এই কলেমা শরীফ পড়া। অন্য আর এক বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল কালামি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য রিওয়ায়াতে আছে সব থেকে উত্তম কথা বাক্য হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাগুলো পড়া। বলি আলহামদুলিল্লাহ। আমি সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করব এর মানেটা কি। আরবি তো আমরা সবাই পড়ি টড়ি, কিন্তু অনেকে অর্থটা বুঝতে পারি না। জিকির দোয়া অর্থগুলো বুঝে বুঝে পড়লে আমাদের অনেক বেশি অন্তরটা দৃঢ় হবে। এমনি পড়লে সওয়াব হবে, তবে দৃঢ়তার সহিত পড়লে এটার ফায়দা সওয়াব সব দিকটাই আমাদের জন্য বেশি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আমরা আসুন সংক্ষেপে কিছু সময় কলেমা শরীফ তাসবিহ তাহলিল আদায় করে নিই এবং শিখে নিই। এভাবে আমরা নিয়মিত করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। যদিও আজকে আমরা সভা মজলিসে করলাম, প্রতিদিন আপনারা 10 জন 5 জন মজলিস করে করবেন এটা নিয়ম না। ব্যক্তিগতভাবে যে যার মতন করবেন, মাঝে মাঝে সপ্তাহে 15 দিন 1 মাস আপনাদের সুবিধা অনুযায়ী মজলিস করে সভা করে করারও বিধান আছে, সুন্নতে আছে। এটা বলি আলহামদুলিল্লাহ। বলে দিলাম এজন্যে, কারণ আবার কিছু কিছু ভাইয়েরা আছেন উলামায়ে কেরাম, তারা মনে করে যে একসাথে বসে করা মনে হয় বেদাত হয় বা গুনাহ হয় বা সওয়াব হয় না বা সাহাবারা করেননি, এরকম ধারণা অনেকের আছে। তবে এটা বিষয়টা এরকম, নিয়মিত যদি 5 ওয়াক্ত নামাজ যেমন জামাতের সহিত আদায় হয়, এইভাবে যদি প্রতিদিন সপ্তাহে কেউ নিয়মিত করে যে আমার এখানে প্রতিদিন মজলিস হবে জিকিরের, এইভাবে এটা নিয়মের মধ্যে পড়ে না। ব্যক্তিগত সবাই যে যার মতন করব, তবে মাঝে সাঝে এটা করলে ওলামারা বলেছেন এটাও সুন্নতের অন্তর্ভুক্ত, সুন্নতের খেলাফ নয়। বলি আলহামদুলিল্লাহ। কি কথাটা বোঝানো গেল? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আসুন আমরা সকলে সংক্ষেপে কিছু সময় এই আমলটা আমরা আদায় করে নিই। সকলে আল্লাহ তাআলার দিকে মনোযোগী হই। আমরা যে সালাত নামাজ আদায় করি, কোথায় মনোযোগী হই? নাকি আরবিটাও ভুলে গেছে? যদিও আমরা শেখাই অনেক সময়, নামাজের শুরুতে কি বলে শেখানো হয়, শুরু করাটা কথা বোঝা যাচ্ছে না? বলো তো বাবারা, ছাত্র ভাইরা বলো, বা যুবকরা, নামাজ শুরুতে কি দিয়ে শুরু হয়? হ্যাঁ, বিসমিল্লাহ বলে। হ্যাঁ, আচ্ছা, একটা শেখানো হয় ইন্নী ওয়াজ্জাহতু দিয়ে। এটা অনেক নামাজের বই থাকে বা বলা হয়। মূলত নামাজ ওযু টযু তো আছেই, নামাজের শুরুটা তাকবীরাতুত তাহরিমা দিয়ে হয়, আল্লাহু আকবার বলে। আর তারও আগে অন্তর দিয়ে যে নামাজ, যে সালাত আমরা পড়তে যাচ্ছি, আদায় করতে যাচ্ছি, ওইটা নিয়তটা ঠিক থাকতে হয় যে আমি জোহর, আসর, মাগরিব, ইশা, নফল, সুন্নত বা যেটাই হোক, যে দাঁড়ালাম পড়তে, কিসের জন্য দাঁড়ালাম? আল্লাহু আকবার বলে হাত বেঁধে পরে চিন্তা করছি এখন কোন নামাজ শুরু করলাম, হলো? তাহলে হলো না। তাহলে আগে শুরু করতে হবে যে আমি কোনটা পড়ব। এই স্থির করাটা এটাই নিয়ম। মুখে বলাটা কোনো জরুরি বিষয় না, দরকারও নেই। যদিও আমাদের অনেক সময় শেখানো হয়েছে যে মুখে বললে ভালো, এটা আসলে অনেক সময় ভালো করার ইচ্ছা হয়, কিন্তু ভালো করতে যে সাধারণ মানুষেরা অনেক সময় বুঝতে অসুবিধা হয়ে যায়। এই জন্য আমরা জেনে রাখবো যে নামাজের মুখে নিয়তে জরুরি না, দরকারও নেই, বরং অন্তর দিয়ে খেয়ালটা ঠিক রাখা যে কোন নামাজ আমরা আদায় করছি, এটাই হলো ফরজ নিয়ত এবং এটাই সুন্নত নিয়ত। বলি আলহামদুলিল্লাহ। মানে এটাই ফরজ নিয়ত আর তরিকা এটাই সুন্নত। মুখে বলাটা সুন্নত নয়, মানে না বলাটাই সুন্নত। বললে বলে ফেললে বললেন আর কি, মুখ আসে বললেন আর কি হলো? তো এটার জন্য আবার কবিরা গুনাহ হবে, বিষয়টা তাও না আর কি। কেউ কেউ আবার মনে করছে বললে হয়তো কবিরা গুনাহ হচ্ছে, বিষয় ওই রকম না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। তো কথা বেড়ে যায়, আমি অনেক সময় কথা বলতে যে বাড়িয়ে ফেলি। যদি আমাদেরকে শেখানো হয় জায়নামাজের দোয়া আর কি, বলে না, শুনেছেন আগে? এভাবে শেখানো হয়। মূলত জায়নামাজের আলাদা কোনো দোয়া নেই, বা কার্পেটের দোয়া। আগে থেকে আমি কিসের দোয়া হবে? জায়নামাজ কার্পেট না পাটি? আচ্ছা, যে চেয়ারে নামাজ পড়ছে তাহলে এটা চেয়ারের দোয়া হবে মনে হয় কি?
বলা হয় আর কি। তো জায়নামাজ পাটির কোনো আলাদা দোয়া নেই, তবে বলা হতো যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা পড়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটা দোয়া এবং সানা, আল্লাহর প্রশংসা বা আল্লাহ তাআলা থেকে মুতাওয়াজ্জহ হন। তবে এই দোয়াটা যেখানে আমরা সানা পড়ি, আল্লাহু আকবার পড়ে যে আমরা সানা পড়ি, সানা হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা, সেখানে আমরা পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই যে পড়ি না, এই যে পড়া হয় ওই জায়গাটায় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া আল্লাযী পড়ার নিয়ম আছে, বলি আলহামদুলিল্লাহ। তো এই যে যারা আমরা হয়তো অনেকেই পড়ি, অনেকে পড়ি না, পড়লেও কি পড়ি জানি না। তো আমি এখান থেকে যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি আপনাদের, যে এই দোয়াটা তো আছে, হয়তো কেউ আগে পড়ছেন, কেউ ভেতরে পড়ছেন, সাধারণত আপনারা তাকবীরের পরে সানাই পড়েন, এটা পড়েন না বা জানানো হয় না, শেখানো হয় না, এটা আমাদের ভুল, আমরা অনেক আলেমরাও এটা খেয়াল করি না। তবে যে কোনো একটা পড়লে আদায় হয়ে যাবে, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের ক্ষতি হয়েছে আমি তা বলছি না, তবে যদি সুযোগ থাকে আমরা বেশি আমল করার চেষ্টা করব না ইনশাআল্লাহ। যার সুযোগ আছে খাওয়ার সময় একটু আইটেম বাড়ানোর, মুরগি, খাসি, ছাগল ইত্যাদি, সুযোগ যার আছে সে কি হাতছাড়া করেন? ওটা কেনার সময় হাতছাড়া করেন, কিন্তু দাওয়াত খাওয়ার সময় যদি সামনে মুরগি, গরু, খাসি অনেক কিছু আছে, কে হুজুর আছেন বলেন তো একটা খেয়ে বাকিটা খায় না? আপনারা হয়তো করেন, কিন্তু আমি কিন্তু ছাড়ি না, কি বলেন, সবগুলোই খাই, কি বলেন? তখন তো বলি না যে শুধু মুরগি খাবো ছাগল খাবো না, বা শুধু ছাগল খাবো মুরগি খাবো না, তখন তো সবই আমরা খাওয়ার চেষ্টা করি। তো খাওয়ার বেলায় সব খাবো, আর জিকির আজকাল দোয়ার বেলায় শুধু একটা নিয়ে পড়ে থাকবো, আর এগুলো শিখবো না, করবো না, কেমন কথা হলো বাবা? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের আমলি জিন্দেগি করার তৌফিক দান করুন। বেশি বেশি দোয়া জিকির আমরা শিখবো এবং আমল করবো। হ্যাঁ, এখানে যারা অনেক 60, 70, 50 বছর বয়সের ভাইরা আছেন, অনেকেই আগে সেভাবে বই পুস্তক পাননি, পড়ার সুযোগ হয়নি, শিখতে পারেননি। এখন তো মাশাআল্লাহ ঘরে ঘরে ইন্টার পাস, ডিগ্রি পাস, টাইটেল পাস, কামেল পাসের অভাব নেই, কি আছে না নেই? তাহলে এখনও যদি আমরা সে আগের মতন থাকি, পয়সা হয়েছে, কেউ তো আর এখন বেড়ার ঘরে থাকেন না, সবাই তো পাকা ঘর করেন, আরও যার পয়সা হয়েছে ছাদের ঘর, তারপরে 2-3 তলা, এরপরে টাইলস, এরপরে আরও। তো যখন টাকা বাড়ছে, আপনার ঘর বাড়লো, সুন্দর হলো, খাওয়া বাড়লো, আর ইবাদত কেন কমে গেল ভাই? কি বলছেন? ইবাদত বাড়া উচিত ছিল না? আগে পড়তে জানতেন না, কম জানতেন, শেখেননি, চলে গেছে। এখন যারা শিখেছেন, পড়তে জানেন, পত্রপত্রিকা পড়েন, ফেসবুক পড়েন, ইউটিউব দেখেন, ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করেন, এখন একটু উদ্যোগ নিয়ে কি জিকির আজকাল শেখা দরকার আছে না নাই? কি আছে না নাই? তো আমার ভাইরা, ওই দোয়াতে শেখানো হয়েছে যে আমরা নামাজ আদায় করি শুধুমাত্র একমাত্র আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হয়ে, মনোযোগী হই। মোতাওয়াজ্জহ হওয়া মানে মনোযোগী হই, যে আমি সর্ব বিষয়ে মনোযোগী থাকবো একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার দিকে। এজন্য ওই দোয়ায় বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন, বলেছিলেন, সেটা আল্লাহ তাআলা কোরআনে নাযিল করেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যে নিশ্চয়ই অবশ্যই আমার চেহারা, আমার মুখমণ্ডল আমি মনোযোগী করলাম যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, শুধুমাত্র একমাত্র তার দিকেই মনোযোগী হলাম, অন্য কারো দিকে নয়। সব দিক থেকে বিমুখ হয়ে শুধুমাত্র একমাত্র আমার মহান রব, মহান স্রষ্টার দিকে আমি মুখ ফিরালাম। সুবহানাল্লাহ। এই জন্য নামাজে মুখ ফিরাচ্ছি কার দিকে? এবং নামাজ সালাত আদায় করছি আল্লাহর জন্যে। কাজে জিকির আজকার সব সময়ই মনোযোগী হব কোন দিকে? আল্লাহর দিকে। এই খেয়ালটা থাকতে হবে। এটা আমি ভেঙে দিই, নতুন প্রজন্ম অনেকে এগুলো আর জানেন না, তো তাদের নিয়ে একদিকে ভালো, অনেক ভেজাল জিনিস মাথায় নেই, আবার আরেক দিকে খারাপ, যে মূল জিনিস হারিয়ে ফেলেছে। আর আমাদের বয়স্কদের অনেক ভাইরা বিভিন্নভাবে আফসা কিছু শুনেছেন, সঠিকভাবে বোঝেননি, যার কারণে তারা অনেক সময় এগুলো নিয়ে ভুল বোঝেন। আমরা নামাজে ইমাম ঠিক করি, ইমামের ইক্তেদা করি, ইমাম সামনে থাকে, ইমাম যেইভাবে নামাজ পড়ে আমরা তাকে অনুসরণ করি, কিন্তু নামাজটা আদায় করি কার জন্যে? ইমামকে অনুসরণ করি। ওইভাবে পীর মাশায়েখ বা আলেমেরা তার মুরিদ ভক্তদেরকে জিকির শেখানোর জন্য অনেক সময় শিক্ষা দিয়েছেন,
এবং আল্লাহওয়ালাদের দোয়ার ওসিলা করে আল্লাহর কাছে চাইতে বলেছেন, এগুলো শরীয়তে বৈধ। কিন্তু এগুলোই অনেকে বুঝতে ভুল করেছে। তারা মনে করে যে আমরা জিকির করি পীর সাহেবের মাধ্যমে আমাদের ফয়েজ আসে। বিষয় এরকম না। আমরা পীরকে ইক্তেদা করি, যেমন ইমামের ইক্তেদা করে নামাজ পড়ি। নামাজের সময় কি ইমামের চেহারা খেয়াল করেন? ইমামের দিকে মোতাবজ্জ হন? তবে ইমামতি হয়। জিকিরের সময়ও কোনো ব্যক্তি যদি কারো কাছে বায়াত মুরিদ হয়ে থাকেন, তাহলে তিনি দোয়া করেন। সেই দোয়ার ওসিলা করে আল্লাহর কাছে বলা, যেন আল্লাহ তার দোয়া কবুল করে আমাকে রহমত বরকত দান করুন। কেউ আল্লাহওয়ালারা বা কোনো ইমানদার কারোর জন্য দোয়া করলে সেই দোয়ার ওসিলা করে আল্লাহর কাছে বলা, এটা সুন্নাত, এটা নাজায়েজ, হারাম না। কিন্তু কোনো ব্যক্তিকে মধ্যস্থতা মনে করা, মধ্যস্থতা যে আল্লাহ যা দেবেন রহমত বরকত উনি পাবেন, উনি আবার বন্টন করে দেবেন, এটা আবার আর একটা জিনিস। কথা বুঝাতে পেরেছি? এই জন্য যারা বয়স্ক আছেন, আগে হয়তো শুনেছেন বা বলা হয়েছে, আমরাও শুনেছি, বলেছি এক সময় যে জিকিরের সময় নিয়ত করেছে আমি আমার কলবের দিকে মোতাবজ্জ আছি, আমার কলব আমার পীর সাহেব, এভাবে বলা হয়েছে। এটা হচ্ছে উদ্দেশ্য ছিল যে যারা বায়াত মুরিদ আছেন হুজুরের দোয়া ওসিলা করে আল্লাহর দিকে মোতাবজ্জ হওয়া, এটা একটা নিয়ম তারা বলেছে। এটা ফরজ ওয়াজিবও না, মূল জিনিসও না। আর এটা আমরা এখন বলছি না এই জন্যে যে সাধারণ অনেক মানুষের এটাকে ভুল বোঝে। তারা তখন মনে করে যে পীরের খেয়াল করে জিকির করতে হয়। বরং আমাদের পূর্ববর্তী যারা মুরব্বীরা ছিলেন, পীর মাশায়েখরা ছিলেন, তারা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে পীরের ধ্যান খেয়াল করে, মানে জিকিরের সময় ইচ্ছা করে আমার পীর, আমার মুর্শিদ, আমার দাদা পীর, এইরকম খেয়াল করে চিন্তা করে যে তাদেরকে আল্লাহ দেবেন, ওনারা আমাদেরকে রহমত মানে কী বলে আল্লাহর পক্ষ থেকে ফয়েজ দেবেন, এই ধরনের চিন্তা ইচ্ছা করে করা, এটা আমাদের মুরব্বীরা ফতোয়া দিয়েছেন এটা কুফরি শিরকি কাজ। বলুন নাউজুবিল্লাহ। কি কাজ? এটা আমার সাথে বলেন, কি কাজ বললাম? কুফরি শিরকি, মানে সওয়াবের কাজ নাকি? কুফরি শিরকি মানে কি? সওয়াবের কাজ না গুনার কাজ? গুনার কাজ। পীরের মুরিদ হওয়া গুনার কাজ না, কিন্তু ইবাদতের মধ্যে পীরের ধ্যান খেয়াল করা, পীর আমাকে সবসময় দেখছেন, পীর আমার কথা সবসময় জানছেন, কিছু কিছু পীর মুরিদিন নামে কিছু লোকেরা আছে, তারা এই বিভ্রান্তি মানুষের মধ্যে ছড়ায়। আর আপনারা সাধারণ মানুষ, আপনারা তো বুঝতে পারেন না। আর বেশি দীর্ঘ সময় তো আমার বাবা দাদাদের কাছেও আপনারা থাকেননি, বছরে একবার দুবার 2-4 ঘন্টা গেছেন আসছেন, যার কারণে অনেক জিনিস আপনাদের স্পষ্ট হয়নি। তাদের খপ্পরে পড়ে গুলিয়ে ফেলেছেন। কোনটা আমাদের শিক্ষা আর কোনটা আমাদের শিক্ষা নয়, এই দুটোর মধ্যে পার্থক্য অনেকে করতে পারেনি। এই জন্য এই গোলমালটা পেকে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি যদি ভেঙে দিয়ে বলতে চাচ্ছি যে আমরা জিকিরে মোতাবজ্জ, মনোযোগী হব কোন দিকে? আল্লাহ দিকে। যারা মুরিদ আছেন পীরের দোয়াতে এমনি পাবেন, মুরিদ নেই অসুবিধা নেই, আপনি জিকির করবেন। মুরিদ না হলে জিকির হবে না তা নয়। ভর্তি হয়েও পড়া যায়, ভর্তি ছাড়াও। কেউ মাদ্রাসায় ভর্তি না হয়ে যদি কোরআন হাদিস পড়ান, প্রাইভেটলি পড়া হবে না ভাই। আবার ভর্তি হয়ে পড়লে সহজ হয়, সব রেডি আছে, ক্লাস রেডি, মাস্টার রেডি, সিলেবাস রেডি, পিরিয়ড রেডি। শুধু ভর্তি থাকবেন, ক্লাসে যাবেন, বই নিয়ে, হুজুর সব সিস্টেম করা আছে, সহজ হয়। আর না হলে কার কাছে তফসির বলো, কার কাছে হাদিস বলো, খুঁজে বেড়ানো, বসা একটু কষ্টকর ব্যাপার। তাহলে ভর্তি হলে সহজ হয়, ভর্তি ছাড়াও পড়া যায়। তো মুরিদের পীরের কাছে মুরিদ হলেও সহজ হয়, না হলেও আমল করা যায় এবং করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কারণ অনেক সময় অনেক এলাকায় দেখা যাবে ভালো আল্লাহওয়ালা পীর সেরকম আপনি পাচ্ছেন না, কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি নামধারী ভণ্ডদের পাল্লায় পড়েন, তখন তো ভাই আপনার সবই চলে যাবে, আমও যাবে, কি বলেন, সবই চলে যাবে। তাহলে ওর থেকে বেঁচে থাকা ভালো। আল্লাহ আমাদের হেদায়েত দান করে। বাংলায় একটা কথা আছে, দুষ্টু গরু থেকে, আপনার দেশে বলেন কি বলে, দুষ্ট গরু থেকে, মানে যে গরু দুধ দেয় না উল্টো আরো লাথি মারে, ওই গরুকে রাখে নাকি, তো তাড়াতাড়ি বিক্রি করে, জবাই করে খেয়ে ফেলা হয়। আর অনেক সময় দুধ টুধ দিলে 2-1 লাথি খেলেও অনেক সময় ধৈর্য ধরা যায়, কি বলেন?
তাহলে যে পীর ভণ্ডামি করে ওর কাছে বায়াত হয়ে লাভ আছে, বরং ক্ষতি হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তো আসুন, কথা বেড়ে যাচ্ছে, সবাই আমরা আসুন ভাই বোনেরা একটু শিখে নিই। আর এগুলোর জন্য লাফালাফি নেই, নড়াচড়া নেই। অনেকে জিকির করতে গিয়ে মাথা লড়ায়, লাফাচড়া করে, কেউ আবার লাফ দিয়ে গাছে উঠে পড়ে। এগুলো খুব খারাপ জিনিস, ইচ্ছা করে এগুলো করা যায় না। তবে অনেক সময় দেখা যায় অনেক দুর্বল মানুষ দীর্ঘ সময় জিকির করলে অনেক সময় তার নিজের উপরে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে, ব্যতিক্রম কিছু হয়ে যেতে পারে, এটা হয়। তবে এটা শক্তিশালী পরিচয় না, এটা দুর্বলতার পরিচয়। কিসের পরিচয়? দুর্বলতার পরিচয়। যারা শক্তিশালী আল্লাহওয়ালা ইমানদার তারা ইবাদতে স্থির থাকে, বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আসুন আমরা কিছু সময় শিখে নিই, আমল করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে একটু মাথা অবনত রেখে আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জহ হয়ে খেয়াল করে মৃদু কণ্ঠে, চিল্লাচিল্লি নয়, হালকা আওয়াজে ভক্তি ভালোবাসার সহিত এভাবে আপনারা পড়বেন। সকালবেলা পড়বেন, মসজিদে একটু আগে গেলে নিরিবিলি পড়লেন, বাড়িতে পড়লেন, আপনার সুযোগ অনুযায়ী এভাবে করবেন ইনশাআল্লাহ। আসরবাদ করলেন, মাগরিববাদ করলেন, মানে যেখানে যখন সময় হয়, এটার কোনো নির্ধারিত সময় নেই। তবে বেশির ক্ষেত্রে উত্তম হলো যেটা আমি বললাম, ফজরের পরে, মাগরিবের পরে, আসরের পরে, এগুলো উত্তম সময়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সকলে মহব্বত ভক্তির সহিত কিছু সময় আমরা কলেমা শরীফে জিকির করি। মহব্বতে আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, 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 illallah, 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 la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, সকলে আমরা মহব্বত করি সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
الحمد لله 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 الله أكبر 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 لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير شكر سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده شكر سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الله أكبر সকলে আমার সাথে পড়ুন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله أكبر شكر لا حول ولا قوة إلا بالله العلي العظيم 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 حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم الله أكبر قل الحمد لله আলহামদুলিল্লাহ এই যে আমরা পড়লাম অনেক কষ্ট হয়েছে মনে থাকবে ইনশাআল্লাহ যে কথাগুলো আমরা পড়েছি মনে থাকবে তো আমার যুবকেরা ভাই বোনেরা এই কয়েক মিনিট আমরা এখন পড়লাম আপনারা 15 মিনিট সময় দেন আধা ঘন্টা 20 মিনিট সময় দেন এগুলো পড়বেন এগুলো দ্বারা কি হবে আমরা সবাই বিশ্বাস করি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের বিচার করবেন এতে কোনো সন্দেহ আছে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচারের জন্য আল্লাহ তাআলা বলছেন আদালত প্রতিষ্ঠা করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা মাপযন্ত্র প্রতিষ্ঠা করবেন। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, এই আয়াতের ব্যাখ্যা করতে যে, এই আয়াত কেন্দ্রিক হাদিস আনতে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব সংকলনের সর্বশেষ হাদিসটা এই হেডলাইনে, এই আয়াত দ্বারা তিনি এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটা শব্দ, দুইটা বাক্য করুণাময় দয়াময় আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়, আর আমাদের জবানে উচ্চারণ করতে পড়তে খুবই হালকা সহজ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে মাপযন্ত্র বান্দার জন্য প্রতিষ্ঠা করবেন, যেটার দ্বারা আমাদের কথা কাজ মেপে আল্লাহ তাআলা আমাদের ফয়সালা দান করবেন, সেই মাপযন্ত্রে অনেক ওজনদায়ক হয়ে যাবে, ভারী হয়ে যাবে। আর সেই দুইটা শব্দ বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলুন না সুবহানাল্লাহ। কথা বোঝা গেল? এই দুইটা বাক্য হালকা, আমাদের কাছে হালকা মনে হচ্ছে, সামান্য জিনিস, কিন্তু এই দুইটা বাক্য কিয়ামতে আল্লাহ তাআলা যখন আমাদের আমলনামা মাপার যন্ত্রে রাখবেন অন্যান্য আমলের সাথে, এই রকম আমাদের কাছে দেখতে হালকা হালকা জিনিসগুলো কিয়ামতে আল্লাহর কাছে এটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আগেও আমি বলেছি কিনা আবার মনে করি, আমরা অনেক সময় বিভিন্ন জিনিস মাপার জন্য অনেক মাপ রাখি, যেমন কেজি, মন, সের আছে না? তো 1 কেজির যে পাথরটা বা লোহাটা খুব বেশি বড়, আচ্ছা ওই 1 কেজি সমান সমান মুড়ি যদি রাখা হয়, 1 কেজি সমান সমান মুড়ি, ওই পাথরের তুলনায় মুড়ির প্যাকেটটা কত বড়? কয়েক গুণ না? তাহলে এই কয়েক গুণ দেখতে এত বড়, কিন্তু মাপের দিক থেকে ওজনে এই ছোট্ট বড় জিনিস। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের অনেক কর্ম দেখতে মনে হবে অনেক, কিন্তু ওই কর্মের তুলনায় এই তাসবিহ তাহলিল আল্লাহর কাছে আমাদের আমল নামায় অনেক বেশি ভারী ওজনদায়ক হয়ে যাবে। হ্যাঁ, সহজভাবে বোঝেন। 5টা 20 টাকা সমান সমান কত? 5টা 20 টাকায় কত হয়? আচ্ছা, 5টা 20 টাকা, একটা 20 টাকার নোট আর একটা 100 টাকার নোট, সাইজে খুব বেশি একটা তফাৎ আছে নাকি? কিন্তু 5টা 20 টাকা সমান সমান একটা 100 টাকার নোট, 10টা 100 টাকা সমান সমান একটা, ওখানে 10টা আর এখানে একটা। আর যে মান জানে না, একটা বাচ্চাকে যদি একটা 1000 টাকার নোট দেওয়া হয়, আর আরেকটাকে যদি কি বলে আপনার 10টা 10 টাকার নোট দেওয়া হয়, যে হিসাব জানে না তার কাছে কোনটা বড় লাগবে? কোনটা ভালো লাগবে? 10 টাকা, এতগুলো দিয়েছে, খুশি হয়ে যাবে এতগুলো, কিন্তু মানের দিক থেকে কোনটার মান বেশি? ওই একটার মান বেশি। তাহলে মান কেন বেশি? কেন বেশি? এখন আমরা জানি না, এই জন্য বুঝতে পারি না বলে মনে করছি যে হুজুররা কেন বলছে এই কথা। কারণ এই তাসবিহ কলেমা যদি ঠিক না হয়, তাহলে আপনি যুদ্ধের ময়দানে যে মরলেও শহীদ হবেন না, জাহান্নামে যাবেন। দেখতে মনে হবে জীবন দিয়ে দিয়েছে, কিন্তু এই কলেমার ঈমান যদি ঠিক না হয়, শহীদ হবে? এই যেমন আমাদের দেশে মারামারি হয়, মারামারি হয়ে কোনো একটা পক্ষে জীবন দিয়ে দিল। আমাদের যুবকদেরকে এখন শেখানো হচ্ছে না, কথায় কথায় জীবন দেবো, রক্ত দেবো, কল্লা দেবো, হ্যান দেবো, তেন দেবো, বলে না? এখন এই ধরনের গতানুগতিক রাজনৈতিক দলের পক্ষে যদি মার খায়, মার দেয়, কল্লা যায়, জীবন যায়, জান্নাতে যাবে তো নাকি? কি আপনারা রাগ করছেন আমার কথায়? এই গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো আছে, এদের জন্য হয়ে যদি কেউ মারামারি করে জীবনটা দেয়, জান্নাতে যাবে? বরং সে যদি জেনে শুনে যায় যে এই জায়গায় গেলে আমার মরার ভয় আছে, তারপরও গেল, তাহলে বলতে হয় যে সে জাহান্নামে যাবে, এই জন্যে যে সে আত্মহত্যা করেছে। কি করেছে? কারণ এটাতে তো ইসলামের কোনো উপকার নাই। এইভাবে মরলে ইসলামের কোনো উপকার আছে? বরং আমাদের এই সন্তানেরা
যারা হয়তো বেঁচে থাকলে হায়াত মত আল্লাহর হাতে, যারা সঠিকভাবে জীবনকে পরিচালনা করলে, নিজে ঈমান আমল শিখলে, মানুষকে দাওয়াত দিলে, নিজেও ঈমান আমল পালন করলে, এইরকম যুবকের সংখ্যা বাড়তে থাকলে সামাজিকভাবে আল্লাহর আইনটা বাস্তবায়িত হবে। বলুন সুবহানাল্লাহ। আর এইভাবে যদি আমাদের ছেলে মেয়ে মরতে থাকে তাহলে দিনকে দিন আমাদের সংখ্যা কমে যাবে, ক্ষতি হবে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। তবে হ্যাঁ, নিঃসন্দেহে আল্লাহর জন্য প্রয়োজনে যদি কেউ জীবন দেয়, নিঃসন্দেহে সে মূল্য ঠিকই, কিন্তু সে আল্লাহর কাছে অমর থেকে গেল। বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহর জন্য জীবন দিল, পদ্ধতিটাও সঠিক হতে হবে। কারণ পৃথিবীতে অনেক সময় ইসলামের নাম ব্যবহার করে অনেক যুদ্ধ করা হয়েছে, সেগুলো সঠিকভাবে ইসলামের নিয়ম পালন হয়নি। এখন যারা হয়তো সাধারণ মানুষ বুঝতে পারে নাই, খপ্পরে পড়ে জান দিয়ে দিয়েছে, আমরা আশা করি আল্লাহ তাদের ক্ষমা করবেন ইনশাআল্লাহ। কিন্তু যারা বুঝে শুনে জানে যে এটা কোনো নিয়ম নয়, তারপরেও জাগতিক কোনো স্বার্থ হাসিলের জন্য এই ছেলেগুলোগুলো যুবকদেরকে নিয়ে অপব্যবহার করেছে, আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ এরা আল্লাহ তাআলার শাস্তি থেকে রক্ষা পাবে না। কারণ আল্লাহ বান্দাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চারটিখানি কথা। তোমাদের নিজেদের স্বার্থে, নিজেদের দলের স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে এই তরুণ বাচ্চাদেরকে ব্যবহার করে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে স্বার্থের জন্য তোমরা চিন্তা করবে আর আল্লাহ ছেড়ে দেবেন, এত সস্তা? এই জন্য আমার যুবকদের বলতে চাই, আপনারাও সচেতন হবেন। অভিভাবকদের বলতে চাই, আপনারাও সচেতন হবেন। আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যেন এই ধরনের ভণ্ড, প্রতারক, স্বার্থ অন্বেষী মহলেরা যেন অপব্যবহার করতে না পারে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এখন আমরা এগুলো পড়লাম, অর্থগুলো একটু বুঝে নিই। কলেমার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বয়স্করা আপনাদের কষ্ট দেবো না, কাছাকাছি অনেক যুবকরা আছো, বাবারা একটু বলো দেখি, তোমরা সবই জানো আশা করি, নতুন আর কি শেখাবো? আমি বলি আলহামদুলিল্লাহ। এ বাবু, তুমি কোন জামাতে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ না, বসতে হবে। কিসে পড়ো? আচ্ছা, জোরে বলো দেখি, কলেমা শরীফ অর্থ কি? কোনো ভয় নেই, নো টেনশন, সব পাস, অটো পাস। বলি আলহামদুলিল্লাহ। আমরা যে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এর বাংলা মানে কি? হ্যাঁ, এটাই সবাই আমরা বলি, আল্লাহ ছাড়া মাবুদ নেই। আপনারা শুনলেন, আমরাও বললাম, আপনারাও বলেন। বাস্তবে কি আপনারা বুঝেছেন? এই যে বাংলাটা আমরা বললাম, আল্লাহ ছাড়া মাবুদ নেই। কি নেই? মাবুদ নেই। মাবুদ মানে কি? আল্লাহ ছাড়া মাবুদ নেই, মাবুদ মানে আল্লাহ। খুব সুন্দর তফসির হয়েছে না? ঠিক আছে, অসুবিধা নেই, আপনাদের দোষ নেই। আমরা না শিখালে আপনারা শিখবেন কোত্থেকে? আমরাই তো শিখাই না আপনাদেরকে। আল্লাহু আকবার। আল্লাহ তিনি এমন এক সত্তা, যিনি নিজের ব্যাপারে পরিচয় দিয়েছেন, তিনি সদা সর্বদা ছিলেন, আছেন, থাকবেন, তার কোনো ব্যতিক্রম হবে না। বলুন সুবহানাল্লাহ। সেই সত্তা হলেন আল্লাহ। সেই সত্তাকে আল্লাহ হুয়াল আউয়ালু ওয়াল আখিরু। তিনি সর্বপ্রথম বলতে যা বোঝায়, তিনি সর্বপ্রথম একাই ছিলেন এবং সদা সর্বদা নিজেই আছেন এবং থাকবেন। তার আগে বলে কিছু নেই, তার পরে বলে কিছু নেই। এই সত্তা হলেন আল্লাহ এবং তিনি একমাত্র নিজ শক্তি ক্ষমতায়, নিজ ইচ্ছায় সকল কিছু সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ইনি হলেন এখন স্রষ্টা আল্লাহ। আল্লাহ তাআলার একটি বড় গুণ, তিনি স্রষ্টা। আমার ছাত্র ভাইরা, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ভাই বোনেরা খেয়াল করো, সাধারণ মানুষ অনেক সময় বুঝবে না, হয়তো বুঝতে কষ্ট হয়। আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সেজন্য তিনি স্রষ্টা নন। তিনি সৃষ্টি করার আগেও স্রষ্টা, কারণ এই ক্ষমতা তার সব সময় ছিল। সুবহানাল্লাহ। কি বুঝলেন? সবাই বলেন আল্লাহ বানিয়েছেন বলে তিনি স্রষ্টা না, তিনি বানানোর আগেও স্রষ্টা। বলুন না সুবহানাল্লাহ। ব্যাস, আর বেশি ঝামেলা দরকার। এখন আল্লাহ তারা সৃষ্টি করলেন, সৃষ্টি করে বানালেন। জাপান গাড়ি বানিয়ে পাঠিয়ে দিল, আপনি কিনে নিয়ে আসলেন। কোম্পানির আর দায়বদ্ধতা আছে? এখন যা করবেন, তেল ঢালবেন, ইয়ে করবেন, সব আপনি করবেন, কোম্পানির আর কিছু নেই।
তো আপনারা ওই রকম আল্লাহ বানিয়ে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহর আর কোনো দরকার নেই। এখন সব কিছু আপনারা নিজেরাই নাকি? হ্যাঁ, এখন পৃথিবীর স্বাস্থ্যবিজ্ঞানীরা আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা করবে, রাষ্ট্রবিজ্ঞানীরা আপনার রাষ্ট্র নিয়ে চিন্তা করবে, খাদ্য সংস্থা খাদ্য নিয়ে গবেষণা করবে, কিন্তু তারা আল্লাহর কিছু করার নাই। কথা বলছে না, কিছু আছে না নাই? তাহলে সেই মহান আল্লাহ শুধু স্রষ্টা নন, তিনি আমাদেরকে সৃষ্টি করে আমাদের সকল প্রয়োজন মেটানোর জন্য সব ব্যবস্থাপনা তিনি করে রেখেছেন, এবং সকল বিষয়ের জন্য যখন যা দরকার সেই বিষয় পাওয়ার জন্য তার কাছেই বলতে হবে। এটাই হলো ইবাদত। সুবহানাল্লাহ, এই হলো ইবাদত। এখন ইবাদত কি? আপনার পেট খারাপ হয়েছে, দোয়া করেন আল্লাহ আমার পেটটা ভালো করে দেন, এটা ইবাদত। চোখের সমস্যা, আল্লাহ আমার চোখটা সমস্যা ঠিক করে দেন। জামাই বউ ঝগড়া লেগেছে, বউ বলেন আল্লাহ আমার জামাইকে আমার বশ করে দেন। কি তাই তো নাকি? বশ করা লাগবে না? আমাদের মা বোনেরা অনেক সময় জামাইকে বশ করার জন্যে বিভিন্ন জায়গায় তদবির আনে। আপনাদের দেশে এই রেওয়াজ নেই মনে হয়। হ্যাঁ, আমার মা বোনদের বলছে এটা খুব খারাপ জিনিস। আপনার জামাইকে বশ করার জন্যে এই বিভিন্ন রকমের ঝাড়ফুঁক ওজাদের কাছে তদবির আনতে যায়, আর ওরা তদবিরের নামে হাবিজাবি দিয়ে যায়। অনেক সময় ডাল কিছু খেতে যায়, দেখা যায় যে ওগুলো খাওয়ালে আমার জামাই মাথাও নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আপনাদের দেশে হয়েছে কিনা আমি জানি না। হ্যাঁ, আমার মা বোনদের বলছে এগুলো করা যাবে না। আপনার স্বামী যদি আপনার সাথে অন্যায় করে বা আপনার স্ত্রী যদি আপনার সাথে অন্যায় করে, এক্ষেত্রে সাহায্য চাইবেন কার কাছে? পদ্ধতি কি? নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, কোরআনের আয়াত পড়ে পানিতে ফু দিয়ে দেবেন। বশ করার নিয়তে না, তার হেদায়েতের নিয়তে। কিসের নিয়তে? কে কার বশ করবে? বশ করার তো এখানে কিছু নেই। নাকি কান ধরে উঠবাস করবে? হ্যাঁ, বউ যা বলে কান ধরে উঠবাস করবে? আমাদের এক মহিলা আছে, তো আবেগে আর কি, তো যাই হোক তার এমন এমন ভাষা ব্যবহার করে আমি অবাক হয়ে যাই। শিক্ষিতা মহিলা, কিন্তু রাগের মাথায় স্বামীর ব্যাপার উল্টো পাল্টা বলে, তা আবার বুস্টুস দিয়ে ঠান্ডা করি আর কি। তো যাই হোক ওগুলো আর এখানে বলছি না। তো অনেক মহিলারা অনেক সময় এগুলো করে ফেলে। অবশ্যই আমরা চাই আপনারা শান্তিতে থাকুন, তবে এই ধরনের মোট কথা যত সমস্যা হবে সব সমস্যায় সর্বপ্রথম আপনার যে বিশ্বাস হবে, সমস্যা যাই হোক আমার আল্লাহ সমাধান করবেন, চাইতে হবে আল্লাহর কাছে এবং চাইবেন আল্লাহর কাছে। এটাই হলো ইবাদতের মূল জিনিস। বলুন সুবহানাল্লাহ, এটাই হলো ইবাদতের মূল জিনিস। এর সাথে হচ্ছে এবার নিয়মতান্ত্রিকতা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হচ্ছে আনুষ্ঠানিকতা। এই যে আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে, বলতে হবে, অন্য কারোর কাছে নয়, এই ইয়াকিনটা আনার স্বীকারোক্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতিরেক আর কোনো মাবুদ মানে উপাস্য। এই যে আশপাশে আমাদের অন্য ধর্মের ভাইরা আছেন, আপনাদের জমি ধান লাগিয়ে কার কাছে চান? বলেন না হে ধানের ফেরেশতা, আপনারা ফেরেশতা আমার ধান বাড়িয়ে দেন, এরকম দোয়া শুনেছেন জীবনে? আচ্ছা, কাউকে যদি অসুস্থ দেখেন, শুয়ে আছে, মানে দেখলে মনে হবে যে আর হয়তো বাঁচার সম্ভাবনা কম, হয়তো মতো আল্লাহ তাআলার কাছে, কিন্তু অনুষ্ঠানে বাহ্যিকভাবে মনে হলো যে লোকটার হয়তো বেশি বাঁচার সম্ভাবনা নেই। তখন কি দোয়া করেন? যে হে জিব্রাইল, হে মালাকুল মউত আজরাইল, দয়া করে এই লোকের হায়াতটা আপনি বাড়িয়ে দেন, আল্লাহকে একটু বলে দেন যেন আরো হায়াত দেয়। এমন দোয়া শুনেছেন জীবনে? আর কেউ করলে তাকে কি সুস্থ বলবেন না কি বলবেন? একটু কথা বলেন আপনারা, আমার কথা বুঝতে পারছেন না? কথা বোঝা যাচ্ছে? মাইক ঠিক আছে তো? একটু উত্তর দেন, তাহলে বুঝবো যে আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা কেউ অসুস্থ হলে আমরা দোয়া করব না হে মালাকুল মউত আপনি দেরি করে আসেন। জমি জায়গা চাষ করে বলবো না যে হে আল্লাহর ফেরেশতা, বৃষ্টির দায়িত্বশীল ফেরেশতা আপনি বৃষ্টি দেন। এরকম দোয়া আমরা কখনোই করি না, করবো না। কিন্তু আমাদের আশপাশে অন্য ধর্মের লোকেরা আছেন, তারা কিভাবে প্রার্থনা করেন? তারা মনে করেন খাদ্যের জন্য, ফসলের জন্য আলাদা দেবী আছে, বিদ্যার জন্য আলাদা দেবী আছে, সুস্থতার জন্য আলাদা দেবী আছে। এগুলি হচ্ছে ইলাহ, আরবিতে বলে ইলাহ। অর্থাৎ অদৃশ্য অনেক শক্তি ক্ষমতাধর সত্তা আছেন,
তাদের ধারণা তারাই হলো এই এক একটা বিষয় এক একজন দেন, কাজে সর্ব ব্যাপারে মহান স্রষ্টার কাছে চাওয়া দরকার হয় না, এটা হলো তাদের বিশ্বাস। এটা বানোয়াট কথা। তাদেরকেও আমাদের পক্ষ থেকে বলতে চাই, যিনি আপনাকে সৃষ্টি করলেন তিনি আপনার ফসলে ধান দেবেন, যিনি আপনাকে সৃষ্টি করলেন তিনি আপনার রোগ হলে ভালো করে দেবেন, যিনি আপনাকে সৃষ্টি করলেন আপনার সমস্যা তিনি সমাধান করবেন। এখানে তৃতীয় পক্ষ দ্বিতীয় পক্ষ কাউকে বলার কোনো সুযোগ নেই, অবকাশ নেই। বলতে হবে তাকে। বলুন সুবহানাল্লাহ। কাকে বলতে হবে? এই জন্য আমাদের ফসলও দেবেন আল্লাহ, সুস্থতাও দেবেন আল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পরিচয় দেন। আল্লাহর পরিচয় কি? যে আমার রব মহান প্রতিপালক, ইলাহ হচ্ছেন তিনি। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হয়ে গেলে আমার প্রতিপালক রব তিনি আমাকে সুস্থ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা, এই যে বিষয়টা হলো উপাস্য, তারা উপাসনা করে, ইবাদত করে। উপাসনার বাংলা, উপাসনার আরবি হলো ইবাদতের আরবি হলো বাংলা হচ্ছে উপাসনা, প্রার্থনা, আরাধনা, অর্চনা, আকুতি, মিনতি, বিনতি। এই যে বাংলা শব্দগুলো আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা শিখে নাও। ইবাদত আরবি শব্দ। ইবাদতের ধরনটা হচ্ছে অন্তরের একান্ত দুর্বলতা, আকুতি, মিনতি, বিনতি প্রকাশ করা। এটা হচ্ছে ইবাদতের ধরন। আর এটা প্রকাশ করে মানুষ কি করে? পূজা করে, আরাধনা করে, অর্চনা করে, আকুতি মিনতি প্রকাশ করে। এগুলো হচ্ছে ইবাদতের প্রকাশ। এই সব কিছু হতে হবে একমাত্র কার জন্যে? নাকি পীর সাহেবের কাছে নাম করে থাকবেন, বাবা আমাকে উদ্ধার করবে, থাকবেন এমন করে? খবর দিয়ে মুসাফা করবেন, মুসাফা করবেন, দোয়ার কথা বলবেন, কিন্তু তিনি দেবেন, তার থেকে আসবে, এই ধরনের মনোভাব সৃষ্টি করলে এটা শিরকি হবে। কারণ এগুলো দেওয়ার ক্ষমতা কার? এবং দেনও তিনি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা শিখলাম কলেমা শরীফের অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে হলো আল্লাহ তাআলা ব্যতিরেকে সত্যিকার অর্থে আর কোনো উপাস্য নেই। সত্যিকার অর্থে কেন বললাম? যে ভণ্ড অনেক দাবিদার আছে, ভণ্ড অনেক দাবিদার ইলাহ আছে বা ছিল। তার মধ্যে একজন কে নাম বলতে পারবে? বলেন দেখি কে? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ শিখে গেছে। ফেরাউন। ফেরাউন কি বলেছিল? ফেরাউন কি বলেছিল? কি কথাটা কি কে বলতে পারবে? আনা রব্বুকুমুল আ'লা, মানে আমি তোমাদের সব থেকে বড় প্রতিপালক। বলুন নাউযুবিল্লাহ। আর ছোট না, কত বড় বদমাশ দেখেন। শুধু বলেনি যে আমি আনা রব্বুকুম, আমি তোমাদের প্রতিপালক। বললে মনে করছে আমার মানটা কমে গেল আর কি। রব মানে বড়টা। কোনটা? আনা রব্বুকুমুল আ'লা, আমি সব থেকে বড় রব। মানে মুসার যদি থাকেও সেটা ছোট, আমি ওর থেকে বড় আর কি। এই হলো কনসেপশন আর কি। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত দান করো। তাহলে সে বলল আনা রব্বুকুমুল আ'লা, সে দাবি করে বসলো। এইভাবে নমরুদ দাবি করলো রব। এভাবে অনেকেই দাবি করেছিল। এগুলো হচ্ছে সব মিথ্যা, এরা দাবিদার। আর কিছু আছে বানোয়াট, দাবি করেনি কিন্তু তাদেরকে বানানো হয়েছে। সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম। এই নবীগণকে ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করত, তারাও আমাদের বিপদ আপদ উদ্ধার করতে পারেন। বলুন নাউযুবিল্লাহ। এনাদেরকে বানানো হয়েছে। তারা তো কখনো শিক্ষা দেননি। ঈসা আলাইহিস সালাম কখনো বলেননি আমি আল্লাহর সন্তান, আমি তোমাদের মুক্তিদাতা, পরিত্রাণদাতা। আজকে ঈসা আলাইহিস সালামের অনুসারী দাবিদারেরা প্রচার করে যিশু খ্রিস্ট তিনি হলেন পরিত্রাণদাতা, মুক্তিদাতা। শুনেছেন এমন কথা? না শোনেননি মনে হয়। দেখি তো একটু হাত তোলেন তো, কে কে শুনেছেন? কে কে শুনেছেন? সবাই না, যে শুনেছেন সে বলেন। আপনি না হলে আরেকজন একটা বলছেন। আমার কথা কি বোঝা যাচ্ছে না? তাহলে এরা মনে করে আমরাও নবী মানি, ওরাও নবী মানে। তফাৎটা কি? আমরাও আল্লাহকে মানি, অন্য ধর্মের লোকেরা স্রষ্টা মানে, ইলাহ মানে না। মানে ইলাহ মানে আল্লাহ ইলাহ, নবী রসুলরাও ইলাহ।
দেবদেবীরাও ইলা। এটা হলো ওই অন্য ধর্মের ভাইদের বিশ্বাস। তাদেরকে আমি আগেই বলেছি, ভাইরা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কোনো শত্রুতা নেই অন্য ধর্মে যারা আছেন, আপনাদের সাথে আমাদের জমি জায়গা নিয়ে দল নিয়ে কোনো শত্রুতা নেই। আমরা বলছি না যে আমাদের দল করতে হবে, কারো দল করতে হবে না। যিনি আপনাকে বানিয়েছেন আপনি তার দল করবেন, কথা তাই। আর আমরা বিশ্বাস করছি যে আমরা সবাই, আমরা বলছি না যে শুধু মুসলমানরাই আদমের বংশের আদম সন্তান আর অমুসলিমরা মাদরের গোষ্ঠী, এটা আমরা বলেছি নাকি? তারা হতে চাইলেও আমরা ন্যাস টেনে ধরে বলছি না ভাই তোমার ন্যাস নেই, বলি আলহামদুলিল্লাহ। কি বলেন? তারা অনেক সময় হতে চায়, তাদের লোকেরা বিভিন্ন রকম বিবর্তনবাদ বলে, মানুষের চক্র বলে যে মানুষ পরিবর্তন বিবর্তন হয়ে চলতে থাকে, নতুন নতুন কি বলে পুনর্জন্ম হতে থাকে। পুনর্জন্ম বলে কোনো মানুষের কিছু নেই। হ্যাঁ, আমাদের পুনর্জন্ম বলে কিছু নেই। তারা মনে করে যে মানুষ জন্মেছে, জন্মে নেক আমল ভালো কাজ করলে সে স্বর্গে যে ভালো কিছু হয়, পরিবর্তন হয়ে ভালো কিছু হয়। আর যদি দুষ্ট হয় সে কেউ টিকটিকি, কেউ সাপ, কেউ বিড়াল, কেউ কুত্তা, এরকম নাকি হতে থাকে। বলুন নাউজুবিল্লাহ। এগুলো কল্পনা, এগুলোর কোনো বাস্তবতা নেই, অস্তিত্ব নেই। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন মাটি পানি দিয়ে, নাই থেকে মাটি পানি সৃষ্টি করেছেন। সেই আদম আলাইহিস সালাম থেকে আবার তার সহধর্মিনী আমাদের আম্মা জান, নাম কি? হাওয়া আলাইহিস সালাম, নাকি দাদি যান? কি বলো? আর যুবকরা আবিষ্কার করবে না তো, আদম দাদা, আদম দাদি, হাওয়া, কি বলে? যুক্তিও তো আছে নাকি? উল্টো পাল্টা না বললে নাম হয় নাকি আজকাল? যে বাবা তো হচ্ছেন আমাদের পূর্ববর্তী যিনি, ইমিডিয়েটলি যিনি আর কি, তার উপরে গেলে তো কি হয়? তাহলে সেই হিসাবে তো দাদা আদম হওয়া উচিত নাকি? তাই হবে? সেই হবে না, ওই যুক্তি এখানে চলবে না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের বাবা হচ্ছেন আদম, বলুন সুবহানাল্লাহ। হাদিসে এসছে বাবা হিসেবে শব্দটা আসছে। যদিও বাবা দাদাকেও অনেক সময় বোঝানো হয়, এগুলো আরবি ভাষা, সব ভাষায় প্রশস্ততা আছে। তবে আমরা বাংলায় বাবা আদম এবং মা হাওয়া বলে থাকি, বলি আলহামদুলিল্লাহ। তো আদম আলাইহিস সালামের দেহ থেকে আল্লাহ তাআলা অপারেশন করে তার স্ত্রী সহধর্মিনী হাওয়াকে সৃষ্টি করেছেন। সেই আদম হাওয়া থেকে পৃথিবীর সব ধর্ম, জাতি, গোষ্ঠী নির্বিশেষে সব মানুষ এই বংশের, বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের বিশ্বাস, এবং আমাদের যুবক যুবতী ভাই বোনেরা তোমরা এটা বিশ্বাস করবে। কারণ অনেকে কিন্তু এটা বিশ্বাস ওভাবে করে না। তারা মনে করে যে ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী এটা একটা মত, আর বিজ্ঞানের মত অনুযায়ী বিবর্তনও হতে পারে, মানে দুটোই হওয়ার সম্ভাবনা আছে। কোনটা যে নিশ্চিত তারা অনেকেই নিশ্চিতভাবে বিশ্বাস করে না। আমার যুবক যুবতী ভাই বোনদের বলতে চাই, বিজ্ঞানের থিওরির নামে যারা বলছে যে এই জগৎ বিবর্তন পরিবর্তন হয়ে চলে, পরিচালিত হয়, মানুষ বিবর্তন হয়েছে, কোনো মুমিন মুসলমান এটাকে বিশ্বাস করতে পারে না। এবং মুমিন মুসলমান হিসেবে বিশ্বাস করতে হবে যে মানুষ আদম থেকে, এবং মানুষের সর্বপ্রথম মানুষ হচ্ছেন আদম। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন সম্মান দিয়ে, বলুন সুবহানাল্লাহ। এবং আমরা সব আদম সন্তান, এখানে অন্য কিছু নেই। এখন এক একজন এক এক ধর্ম মানছে, বানিয়েছে, এক একজনের এক এক আদর্শ আইডিওলজি সৃষ্টি হয়েছে, সেটা ভিন্ন ব্যাপার। সেটা কোরআন হাদিসের আলোকে, ইসলামের বিধানে আমরা তাদেরকে বোঝাবো। কিন্তু অরিজিন সম্পর্কে আমরা কাউকে গালাগালি করব। এই জন্য ইসলামের আইনে কেউ ইসলাম মানুক না মানুক, যতক্ষণ না সে সামাজিকভাবে জাগতিক বিষয়ে অপরাধ না করছে, ততক্ষণ তারকে কখনো কোনো বিষয়ে কষ্ট দেয়া যাবে না। একজন নামাজি লোক চুরি করলে, ধরা পড়লে তার শাস্তি হবে। আর একজন অমুসলিম, সে অমুসলিম, মূর্তি পুজো করে, যা করে করে, কিন্তু সে সামাজিক কোনো চুরি চামারি ডাকাতি এর সাথে নাই, তাকে কি শাস্তি দেওয়া হবে? তাহলে ইসলামের আইনে মুসলমান নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালাও যদি চোর ধরা পড়ে, তাহলে তার দাড়ি টুপি থেকে তার চুরির শাস্তি থেকে বিরত থাকার সুযোগ নাই, বরং অপরাধ অনুযায়ী যথাশাস্তি দেওয়া হবে। অমুসলিমও যদি সামাজিকভাবে থাকে এবং সে যদি কোনো অন্যায় অপরাধ সামাজিক ধরা না পড়ে, তাকে ডিস্টার্ব করার বা তাকে হয়রানি করার কোনো অধিকার কারো নেই। এটা ইসলামের আইন, ইসলামের শিক্ষা, বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে তো বলা হয়নি যে অমুসলিম মানে তাকে খারাপ, তাকে কষ্ট দাও, বলা হয়নি। এটা ধর্মের সাথে কোন আইনের ব্যাপার স্যাপার নাই। তবে এর মানে এটা নয়, একটা হলো সামাজিকতা আর একটা বিশ্বাস।
সামাজিকতায় মানবিক বিষয় আমরা বিবেচনা করি আল্লাহর বিধান অনুযায়ী, কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে আমাদের দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে যে ইসলামী একমাত্র মহান স্রষ্টা আল্লাহ প্রদত্ত দিন ধর্ম বিধান, এইটার বাইরে কেউ পালন করে মারা গেলে সে স্বর্গে জান্নাতে যাবে। এই বিশ্বাসটা ঠিক রাখবেন, ওখানে আবার গুলিয়ে ফেলেন না, যেটা বর্তমানে অনেকে গুলিয়ে ফেলছে। তারা উদারতার নামে, সাম্যতার নামে, ধর্মীয় স্বাধীনতা বা ধর্ম কি বলে আপনার ধর্ম নিরপেক্ষতার নামে তারা বলতে চায় যে সকল ধর্মই সঠিক। বলুন নাউজুবিল্লাহ। এরপরে আবার এটা তারা বলে ফেলে, কেউ যদি মুখ ফুলে বলে ফেলে আর যদি বিশ্বাস আলাদা হয় আল্লাহ ক্ষমা করবেন, তওবা করে। আর যদি আপনি মনেই করেন যে না সব ধর্মই সঠিক, ওইটাও ঠিক আমারটাও ঠিক, তাহলে কিন্তু মুসলমান হওয়া যায়নি। এটা ভালো করে মনে রাখতে হবে, কারণ আজকাল এই ফিতনাগুলো ছড়িয়ে গেছে। এটা গেল এক বিষয়। আবার অনেক সময় আমরা ইসলামের প্রশংসা করতে যে সুন্দরভাবে বলি, কিন্তু সুন্দর করতে যে আবার গুলিয়ে ফেলি। আমরা অনেক সময় বলে ফেলি ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। শোনেন না এমন কথা? আপনাদের কেমন মনে হচ্ছে কথাটা? কথাটা কি সুন্দর কথা না ভুল কথা? জি আচ্ছা, একটা ইলেকশন হোক, সামনে হবে তো নাকি? তার আগে একটা এখানে পরীক্ষা হোক, ইলেকশন করবেন আপনারা? কথাও বলছেন না, কি মুশকিল রে ভাই। ইলেকশন হবে, ভোট আপনারা দেবেন না ফেরেশতারা? আপনাদের পক্ষে ফেরেশতাদের খুশি না আপনারা? কথা কি বলো, নিজেরা দেবেন না ফেরেশতাদের দেওয়া হবে? আচ্ছা সে পরে হবে। তো এখন এখানে যারা বসছেন যে ভাইরা আপনারা এই দিকে জায়গা আছে, ওই পেছন থেকে পশ্চিমে চলে আসেন, আর ওখানে দাঁড়িয়ে না থেকে এই যে মসজিদের পূর্ব চত্বরে বসিয়ে দেন, ওখানে অনেক জায়গা আছে। পূর্ব চত্বরে আপনারা বসেন, এরপরে মসজিদের ওই মেঝেতেও বসলে দেখা যাবে, একটু পিছিয়ে বসলে দেখা যাবে, আমি দেখতে পাচ্ছি। ওখানে দাঁড়িয়ে থাকলে যারা বসবে তারা দেখতে পাবে না, ওখানে কাউকে দাঁড়াতে দেবেন না। পূর্ব পশ্চিম বিভিন্ন জায়গায় লোকদেরকে বসিয়ে দেন, আল্লাহ তাআলা সবাইকে বসার তৌফিক দেন। দাঁড়িয়ে থেকেন না, বসে যান, অন্য ভাইরা দেখতে পাচ্ছে না। তো আপনারা কেউ বললেন সুন্দর, কেউ বললেন ভুল কথা। বাস্তবতা হলো ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই ভাষা ব্যবহার করলে এটা ভুল হয়, আর এটা বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়। কেন? সর্বশ্রেষ্ঠ বললে বাংলা ভাষায় যেটা বোঝায় যে এটা অনেক ভালো, খুব ভালো, তবে এটা ছাড়া আরো ভালো আছে। এই ছেলেটাও পাস 35-40 পেয়েছে, এটাও পাস 50-60 পেয়েছে, এটা সব থেকে ভালো নম্বর পেয়ে 95-100 পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট। তাহলে তিনটেই পাস, কোনোটাই খারাপ না। এটা বেশি ভালো, ওরাও ভালো, গুড, বেটার, বেস্ট। তা এখন আপনারা কি মনে করছেন যে মূর্তি পুজো করলেও জান্নাতে যাওয়া যাবে, ওইটা ছোট, আর মূর্তি পুজো না করলে বড় জান্নাতে যাওয়া যাবে নাকি? কথা বুঝে কেউ যদি আল্লাহ বাদে অন্য সৃষ্টির পুজো করে জান্নাতে যাবে? তাহলে সব ধর্মের, ইসলাম ছাড়া সব ধর্মের মূল নীতি হলো আল্লাহ বাদে অন্য কিছুকে ইবাদত করা। নবী, রসুল, আউলিয়া, বুজুর্গ, পীর সাহেব, গাছপালা, তরুলতা, সূর্য, বট গাছ, এগুলোকে পূজা করা। এমনকি না বললে আর নয়, কোনো কোনো ধর্মে এমন জিনিস পুজো করে যার মুখ দিয়েও বলা যাচ্ছে না। বলে যে আমার বাপ মার ওর মাধ্যমে জন্মেছি, গেছে ওইটাকেও পুজো করতে হবে, আর বাকি আর মুখ দিয়ে বলছি না। বোঝা গেছে তো কি জিনিস? সেও বোঝেন নেই। আচ্ছা না বুঝে থাকার অত নাম বলা যায়? তো এইরকম জিনিসও মানুষ পুজো করে। বলুন নাউজুবিল্লাহ। তার মানে তারা মনে করে এগুলো বট গাছ বিশাল আমাদের ছায়া দেয়, বট বৃক্ষের পূজা করে। নাউজুবিল্লাহ। সূর্য আমাদের আলো দেয়, বিশাল তাপশীল, এটার জন্য পূজা করে না। এগুলো আল্লাহর সৃষ্টি, আমাদের জন্য আল্লাহ বানিয়েছেন। সূর্য বিশাল বানিয়েছেন আমাদের জন্য। সূর্য জান্নাত জাহান্নাম নাই, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাবো। সূর্য বানিয়েছেন আল্লাহ, আগুন দিয়েছেন অনেক তেজ, আল্লাহ হুকুম দেবেন তেজ শেষ। আর আপনি আমি এই রক্ত মাংসের মানুষ, ইমান আমল নিয়ে গেলে চিরস্থায়ী জান্নাতে থাকবো। সূর্য বড় না আমি বড়? চৈত্র মাসে তো খালি মাথায় বসন্ত দেখি কি হয়। আচ্ছা সেটাই আলাদা জিনিস, সেটা দুনিয়ার তেজ। কিন্তু সূর্যের থেকেও ইমানদারের মর্যাদা অনেক বেশি, কারণ সূর্যের জান্নাত জাহান্নাম নেই, সূর্য জান্নাতে যাবে না।
বরং আমরা জান্নাতে যাবো। বলুন সুবহানাল্লাহ। সূর্য পুজো করতে যাবো কেন? গাছ আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন, অক্সিজেন পাবো, ফল খাবো, লাগলে গাছ কেটে ঘর বাড়ি বানাবো, আবার লাগাবো, নাকি সব সাইজ করে দেবে? গাছ লাগাবেন, বেশি বেশি গাছ লাগাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই আমার যুবকেরা, গাছ লাগাও, সওয়াবের নিয়তে লাগাও, বরকতের নিয়তে লাগাও, সরকারি বেসরকারি যেখানে ফাঁকা আছে লাগিয়ে দাও। বলি আলহামদুলিল্লাহ। কাঠ গাছ লাগাও, ফলের গাছ লাগাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনি বিচক্ষণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন, দেখছেন একটা খেজুরের দানা পড়ে আছে, খেজুরের বিচি পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দানাটা তুলে দেখালেন, সাথীদেরকে দেখিয়ে বললেন, দেখো এই লোকটা খেজুরটা খেলো, খেয়ে খেজুরের দানাটা ফেলে দিয়েছে। দানা কি বলে আপনাদের দেশে? আচ্ছা, দানা বিচি যাই হোক, তো এটা খেয়ে ফেলে দিয়েছে। এই লোকটা যদি খেজুরটা খেয়ে বিচিটা ফেলে না দিয়ে যদি এটা রোপণ করে দিত, কি বলে আপনাদের দেশে? রোপণ করে। এটা তো সুন্দর বাংলা, আঞ্চলিক বাংলা কি? গাড়া। আচ্ছা, গেড়ে দিত, রোপণ করতো বা গেড়ে দিত, তাহলে ওটা থেকে কি হতো? চারা, চারা থেকে গাছ, গাছের ফল হতো, ছায়া হতো। রাসূলুল্লাহ বলতেন এই গাছটা এটা যদি করে দিত, তাহলে এখান থেকে চারা হয়ে গাছ হতো, ফল হতো। এই ফল যত মানুষ খেত, যত পাখি খেত, সেই লোকটা সওয়াব পেত, এবং যত মানুষ চলতে ফিরতে রোদে একটু ছায়ায় বসতো, আরাম করতো, তত সওয়াব এর নামায় আমলে যেতে থাকতো। তাহলে গাছ আমাদের জন্যে, নাকি আমরা গাছ পুজো করার জন্যে? হ্যাঁ, খেজুর গাছ রস দেয়, ওটা পুজো করেন। কাঁঠাল গাছ কাঁঠাল দেয়, ওটা পুজো করেন। সবই পুজো করেন, আর কি করবেন? কাজে এগুলো পুজো করার জিনিস না, ওগুলো আল্লাহর সৃষ্টি। আমরা খাবো, আল্লাহর শুকরিয়া আদায় করবো। নাকি হে কাঁঠাল বৃক্ষ, তোমাকে থ্যাংক ইউ, তুমি কাঁঠাল দেওয়ার জন্য, তাই তো নাকি? এগুলো না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাহলে আমরা এগুলোর পূজা করব না, আমরা ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো যে কথা থেকে কথা বেড়ে গেল ভাইরা, তাহলে আমরা বিশ্বাস করব আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আর কোনো উপাস্য নেই। এটা গেল কলেমার অর্থ। এরপরে আসুন, সুবহানাল্লাহ মানেটা কি? সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ তাআলা পুত পবিত্র, পাক। পাক পবিত্র হলেন আল্লাহ। কি ধরনের পাক পবিত্র? আমরা বিভিন্নভাবে আমাদের গায়ে ধুলোবালি ময়লা আবর্জনা লেগে যায়, সেখান থেকে গোসল করে আমরা পাক হই। বিভিন্নভাবে আমরা নাপাক হয়ে যাই, সেখান থেকে আমরা ওযু করে গোসল করে বিভিন্নভাবে আমরা পাক পবিত্র হই, পরিচ্ছন্ন হই। আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা নন যে তাঁর এইরকম হয়ে যায়, বরং আল্লাহ তাআলার পবিত্রতার মানে হলো যেই মহান স্রষ্টা সব কিছু নাই হতে বানিয়েছেন, নাই থেকে বানিয়েছেন, এই সৃষ্টির পর থেকে দেখাশোনার জন্য, পরিচালনার জন্য, পর্যালোচনার জন্য কোনো ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কারো প্রতি ভরসা করতে হয় না, কারো মুখাপেক্ষী করতে হয় না। সেই মহান আল্লাহ, মহান রব সকল ধরনের মুখাপেক্ষিতা থেকে তিনি পাক পবিত্র। তার জগৎ পরিচালনার জন্য ফেরেশতাও লাগে না, তার জগৎ পরিচালনার জন্য কোনো মানুষ বা সৃষ্টি লাগে না। তিনি এগুলো সৃষ্টি করেছেন, তার ইচ্ছা তাই বানিয়েছেন, যা ইচ্ছা তাই করেন। সুবহানাল্লাহ। যা ইচ্ছা তাই করেন, যা ইচ্ছা তাই করবেন, এই শক্তি ক্ষমতা কার? নাকি আপনাদের নেতাদের? এই শক্তি আল্লাহ। আল্লাহ যা ইচ্ছা তা করেন, আল্লাহর প্রশংসা। নেতা যা ইচ্ছা তা করলে গণধুলাই, কথাও বলে না। এজন্য বলেন, তুই কে? তোর যা ইচ্ছা তাই করা, তোর সীমাবদ্ধতা আছে। বাড়তেও পারবি না, কমতেও পারবি না। দায়িত্ব নিয়েছিস, করতে হবে। দায়িত্ব না করে চুরি করবি, ঠ্যাঙানি খেতে হবে। সোজা বাংলা, কথাও বলে না। ভয় পেয়ে যাচ্ছেন? এখন আর ভয়ের সময় আছে নাকি? কখনই ছিল না, কিন্তু আপনারা ভয় পেতেন। বলি আলহামদুলিল্লাহ। কাজী যা ইচ্ছা তা করা গুণগার। আল্লাহ বলছেন, আমি বানিয়ে বলছি না, কোরআনের কথা। ইয়াফআলু মা ইয়াশা ফাআলুল লিমা ইউরিদ। তিনি যা ইচ্ছা তা করবেন, যা ইচ্ছা তা করেন। তিনি কিছু করলে প্রশ্ন করার অধিকার কারো নেই। বলুন সুবহানাল্লাহ। লা ইউসআলু মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। আল্লাহ যা করেন কেউ প্রশ্ন করতে পারে না, আল্লাহ আপনি কেন করলেন? বলার ক্ষমতা আছে। আল্লাহ সব তিনি বানিয়েছেন, যা ইচ্ছা তাই করবেন। আপনার বাড়ি
বেডরুমের অর্ধেক আপনি টয়লেট বানিয়েছেন, কেউ প্রশ্ন করতে পারবে কেন করেছেন? জানার জন্য করলেন। আপনার মালিকানা যা ইচ্ছা তাই করবেন। মহান রব সৃষ্টি করেছেন, যা ইচ্ছা তাই করবেন, কিছু বলার নেই। আমরা সৃষ্টি, আমাদের প্রতিটা পদক্ষেপে কৈফিয়ত দিতে হবে আল্লাহকে। কেন করলাম, সুবহানাল্লাহ, কি খেলাম, কেন করলাম, কিভাবে চললাম, এই সব ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে প্রশ্নের কৈফিয়ত দিতে হবে। সেই প্রস্তুতি থাকতে হবে। ভয়ের কারণ নেই, সোজা রাস্তায় চললে কোনো ভয় নেই। বলো আলহামদুলিল্লাহ। গাড়ি চালানো শিখেছেন, লাইসেন্স আছে, নিয়ম অনুযায়ী চালান, ভয় আছে। কিন্তু গাড়ি চালাতে পারেন, বাপের টাকায় কিনেছেন, লাইসেন্স নেই, হেলমেট নেই, এবার ধরে আর জরিমানা দেয়। কি বলেন? তাই নিয়ম মানেন, ভয় নেই। বলি আলহামদুলিল্লাহ। খান, কত পারেন খাবেন, হালাল খাবেন, হালালভাবে উপার্জন করবেন, খাবেন। বলা কে মানা করছে? আপনার বিয়ে করেন, 4টে করে বিয়ে করেন, নাকি আরেকজনের বউ নিয়ে পালাবে? কথা বলেন। বিয়ে করেন, কে মানা করছে? 1টা 2টো 3টে 4টে পর্যন্ত আল্লাহ তাআলা প্রয়োজন হলে অনুমতি দিয়েছেন। তবে হ্যাঁ, এর মানে এটা না যে আপনার সামর্থ্য নেই, বিয়ে করে ফেললেন, অথবা বিয়ে করে একের অধিক বিয়ে করে অন্য এক বউয়ের সাথে আরেক বউয়ের তারতম্য করলেন, ঠিক মতো অধিকার দিলেন না, তাহলে কিন্তু কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? এবং যেই বউ তার অধিকার ঠিক মতো পাবে না, আল্লাহর আইনে সেই বউয়ের অধিকার আছে আপনার থেকে তালাক নেওয়ার। আপনারা মনে করেন না যে শুধু আপনারাই তালাক দিতে পারেন। পুরুষরা যেমন তালাক দিতে পারে, নারীরাও তালাক নিতে পারে। পদ্ধতিটা ভিন্ন, কিন্তু এমন নয় যে নারীরা তালাক নিতে পারে না, তা না, তারা তালাক নিতে পারে, কিন্তু পদ্ধতিটা আলাদা। কারণ যে পদ্ধতিটা আপনি দিতে পারেন, ওই পদ্ধতি যদি নারীদের অধিকার থাকতো বাবা, তাহলে সংসার করা লাগতো না। কি বলে করা লাগতো? শতকরা 80 জনই সাইজ হয়ে যেতেন। এই জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন, মহিলাদের মাথা কেমন, পুরুষদের মাথা কেমন, সেটা আল্লাহই জানেন। সেভাবে আইন করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আইন করলেও কোনো রকমের বৈষম্য নেই, প্রত্যেকেরই ন্যায্য অধিকার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। সেজন্যে বিবাহ শাদী করবেন, অধিকার আদায় করবেন। স্বামী তার স্ত্রীর অধিকার আদায় করবেন, স্ত্রী তার স্বামীর অধিকার আদায় করবেন। এখানে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। ভালো ভালো খাবেন, হালাল উপার্জন করবেন, ভালো খাবেন, সুন্দরভাবে ঘুমাবেন। আমার যুবক যুবতী ভাই বোনদের বলে যাই, কথা বেড়ে যাবে, সময় কম। পর্যাপ্ত ঘুমানো, এটা আমাদের জন্য জরুরি। ইদানিং যে যত বড় লোক হচ্ছে, তার তত শরীরের অধিকার সে নষ্ট করছে। গ্রামের মানুষরা মাশাআল্লাহ এই দিক থেকে ভালো, তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, তাজা তাজা টাটকা মাটকা খায়, সারাদিন কাজকর্ম করে, তাদের শরীরের হক আদায় হয়, শরীরটাও ভালো থাকে। আর পয়সাওয়ালাগুলো এসির মধ্যে থাকে, হাবিজাবি খায়, মজাদার খাবার খায়, ঠিকমতো ঘুমায় না, মাথাকে তাল মেরে থাকে। এ আবার নেতা হয়, তারপর আবার বোতল খায়, উল্টো পাল্টা বকে। কি বুঝলেন? দোয়া করবে জান্নাত, বলে দেয় জাহান্নাম। কি মুশকিলের কথা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো বলবেই তো, একদিকে হারাম খাচ্ছে, আর একদিকে ঘুম ঠিক নেই, তার সাথে আবার বোতল খাচ্ছে, মাথা ঠিক থাকে? এই অধিকাংশ নেতা যেগুলো আছে, যে দলেরই হোক, মেডিকেল পরীক্ষা করেন, দেখবেন অধিকাংশ নেতারই মাথার দোষ আছে। আমি বানিয়ে বলছি না, ধরেন সবগুলো মাথার দোষ আছে। মাথার দোষ হবেই তো, কারণ একটা মানুষের যত বড়ই পাওয়ারফুল হোক, ঠিক মতো খাবার ঘুম না হলে ও ক্রেজি হবেই হবে। আর আল্লাহ নবীর সুন্নাহ আদর্শ হলো পর্যাপ্ত ঘুমানো, নিয়ম অনুযায়ী খাওয়া। বলুন সুবহানাল্লাহ। নবী যুদ্ধ করেছেন, কিন্তু অনিয়ম করেন নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফালতু খান নাই, বিলাসিতা করেন নাই। সাহাবায়ে কেরামরা শারীরিকভাবে সব থেকে ফিটনেস বেশি ছিল। পৃথিবীর বলা যায় শুধু আখলাক চরিত্র না, শারীরিকভাবে আল্লাহর নবীর সাহাবারা পৃথিবীর সব থেকে সুস্থতম মানুষদের একদল। বলুন সুবহানাল্লাহ। সুস্থতম মানুষদের একদল। ওই বুড়ি হয়ে যায় নাই 3 মাস 6 মাসের মতো, নাউযুবিল্লাহ। কথা বলতে পারেন নাই, খুব কম। অত বেশি মোটা তাজা সাহাবী কম ছিলেন। মূলত খাবার দাবারও কম ছিল। আর যাও খেতেন মাশাআল্লাহ, ঘোড়ার দৌড়, যুদ্ধ বিগ্রহের জন্য কি আর ভুড়ি হয় রে ভাই? তো এমনি সব সাইজ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করো। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক সুন্নাত আপনারা শিখে নেন, আপনারা ভালো পারবেন। কারণ শহর এলাকার যান্ত্রিক পরিবেশে অনেকে পারে না, আমরা অনেক সময় পেরে উঠি নাই সফরের কারণে। চেষ্টা করি, কিন্তু আপনাদের যাতে সুযোগ আছে, আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন, কাজে লাগান।
ভাই বোন সবাইকে আমি বলছি, বিশেষ করে শিক্ষার্থী ছাত্রছাত্রীদের, তোমাদের তো সুযোগ, সুবর্ণ সুযোগ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক নিয়ম হলো যে তিনি ইশার আগে ঘুমাতেন না, ইশার পরে জেগে থাকতেন না। ইশার আগে মানে মাগরিব থেকে ইশা, এই সময় তিনি ঘুমিয়ে যেতেন না। ব্যতিক্রম মাঝে সাথে সেটা ভিন্ন, কিন্তু স্বাভাবিক রুটিন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরে ঘুমাতেন না, জিকির আজকার করতেন, কাজকর্ম করতেন। ইশার পরে জেগে থেকে সময় নষ্ট করতেন না, একান্ত প্রয়োজন ছাড়া কাজ মানে জেগে থাকতেন না। সেরকম প্রয়োজন না থাকলে ঈশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন। সুবহানাল্লাহ, ঈশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন। তো এখন ধরে নেন এই যে আপনাদের বর্তমান এখন এখানকার ঈশা হয়েছে আজকের সময় অনুযায়ী 7:32-33 ওয়াক্ত হয়েছে। তো 32 ওয়াক্ত হয়ে আপনি যদি 6:32-33 ওয়াক্ত হয়েছে, সেখানে 7:30-8টার মধ্যে যদি ঈশা পড়ে ফেলেন, 8:30টাও হলো, 9:30টার মধ্যে যদি ঘুমিয়ে যান, 9:30, 10:30, 11, 11:30, 12:30, 1:30, কত 1:30 পরে কত 2:30 হলে 6.5 ঘন্টা, 6 ঘন্টা হয়ে যায়। আর একটু টেনে নেন না হলে 3.5, 7 ঘন্টা, তাই তো নাকি? তাহলে এই 9:30, 10টার মধ্যে ঘুমালে একটা স্বাভাবিক সুস্থ মানুষ অটোমেটিকলি 2:30, 3টে, 4টে এমনি ঘুম ভেঙে যাবে, এমনি ঘুম ভেঙে যাবে। ও জোর করে আর ঘুম পাড়াতে পারবেন না, এমনি ঘুম ভেঙে যাবে। দুর্বল কিছু আছে তো মরে মরে এমনি ঘুমাবে, সেটাও তো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সুন্নত মানলে মানুষ শক্তিশালী হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। সুন্নত মানলে শারীরিক শক্তিও বৃদ্ধি পায়, ইমানি শক্তিও বৃদ্ধি পায়, দুইটাই বৃদ্ধি পায়। কারণ শরীরের শক্তির জন্য ভাই অনেক দামি খাবার লাগে না, ভালো ভালো পর্যাপ্ত খাবার খেলে শরীর শক্তি এমনি ফিরে আসে, নিয়ম অনুযায়ী খেলে। সুবহানাল্লাহ। তো আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ঘুমাতেন, শেষ রাতে উঠতেন অর্থাৎ আমাদের টাইম অনুযায়ী বলা যায় 1:30, 2টা, 2:30, 3টা, এক এক সময় এক একভাবে উঠে শেষ রাতে 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা এভাবে তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন। তারপরে ফজরের নামাজ নিজেই ইমামতি করে জামাতে নামাজ আদায় পড়াতেন। এরপরে স্বাভাবিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় ফজরের নামাজ পড়ে মসজিদে অবস্থান করে জিকির আজকার করে তারপরে সূর্য উঠলে নামাজ আদায় করতেন। এই আমলটা যারা করতে পারবেন ইনশাআল্লাহ, দেখবেন যারা আগে করেননি এখন 2-4 দিন করলে দেখবেন 15 দিন, 1 মাস যদি অন্তত অভ্যাস করেন, এই দীর্ঘ এতদিন করেননি, এখন করলে নিজেই বুঝতে পারবেন ফলাফল কি। তখন আফসোস করবেন কেন এতদিন করলাম না, সুবহানাল্লাহ, তখন আফসোস করবে এতদিন কেন করলাম না। কিন্তু এইভাবে করলে অটোমেটিকলি আপনার মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। কারণ একদিকে ইমানি শক্তি পাবেন, শেষ রাতে নামাজের কারণে, ফজরের নামাজ জামাতে এবং ঠিক মতো আদায় করার কারণে এগুলো ইমানের শক্তি দেয়। কিছু শক্তি দেয়। এরপরে খাবার খেলেন, পর্যাপ্ত ভালো খাবার, খেজুরের খাবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পছন্দ করতেন। যদি আমাদের খেজুর খাওয়ার অভ্যাসটা হয় রমজান মাসে, এমনি সময় আমরা খেতে খুব একটা অভ্যস্ত নই, তবে এখন মাশাআল্লাহ পর্যাপ্ত খেজুর আসছে গ্রামগঞ্জে, মাশাআল্লাহ রাস্তাঘাটে এখন পাওয়া যায়, আমরা দেখি। এই জন্য আপনারা একটু খেজুরের উপরে নির্ভর করার চেষ্টা করেন, ছেলে মেয়েদেরকে খাওয়ানোর চেষ্টা করেন। এবং আমার অনুরোধ থাকবে যারা দায়িত্বশীল সরকারি বিভিন্নভাবে খাদ্য বিষয়ক এবং কি বলে শুল্ক বিষয়ক যারা আছেন, আপনারা এই সমস্ত খাবারের উপরে ট্যাক্স বেশি বসাবেন না। এখানে আবার একটা দেখেন, আমাদের দেশে এনাদের বুদ্ধিটা দেখেন, খাবারকে 2টা কোয়ালিটি করেছে। একটা হলো প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় খাবার, আর একটা হলো বিলাসী খাবার। আর খাবার আবার বিলাসিতা আছে নাকি? কি পাগলামির গোষ্ঠী রে বাবা! মানুষ খাবে, খেতেটাও ঠিক মতো দেবে না। অন্যান্য জিনিস আপনি ট্যাক্স বসান যেগুলো খুব একটা প্রয়োজন নেই, এগুলো আনুষঙ্গিক। কিন্তু মধু, খেজুর, কিশমিশ, বাদাম এগুলো প্রয়োজন আছে না নাই? কথাও বলছেন না, একটু কথা বললে ভালো লাগবে আর কি। এগুলোর প্রয়োজন আছে না নাই? এই জন্য দায়িত্বশীলদেরকে বলবো, যেগুলো লোকাল হচ্ছে তো হচ্ছে, যেগুলো বাইরের থেকে আনা হয় খাবার দাবার, খাবারের দিকে আপনারা মোটেই ট্যাক্স রেখেন না, রাখলেও খুবই অল্প রাখেন, যে খাবারই হোক। তাহলে আমাদের এই যুবকেরা ভালো ভালো খাবার খেয়ে শক্তিশালী হবে। তবে নেতারা চায় না, কেন বলতো বদমাইশি করলে আবার মার খাবে, তো এরা শক্তিশালী হলে মার খেলে তো বিপদ আছে। এই জন্য শক্তিশালী হতে শুধু ওরাই খাবে। তবে এত খেলে মাঝখানে মারও খেতে হবে, সোজা বাংলা। কি বলো? তোমাদের
ওদের খেতে দেবে না, ওনারাই শুধু খাবে। আল্লাহ হেদায়েত দান করুক এদেরকে। তো আমি বলতে চাই, এগুলো আপনারা মনে রাখেন, বলবেন। আমরা তো বলি বিভিন্ন নেতাদেরকে, দায়িত্বশীলদেরকে বলি, আপনারাও বলবেন খাবারের বিষয়ে যেন বেশি খুব একটা ট্যাক্স যেন বসানো না হয়। কারণ ট্যাক্সের উদ্দেশ্য হলো যে রাষ্ট্র টাকা পাবে, সেই টাকা দিয়ে জনগণের কল্যাণ করবে। তো জনগণ যদি ভালো মতো খেতেই ঠিক মতো না পারে তো কি কল্যাণ হবে? পাকা রাস্তা, কিন্তু আপনারা না খেয়ে দুর্বল হয়ে গেছে। তো পাকা রাস্তাতে কি হবে ভাই? সরকারের কাজ কি? রাস্তা বানাবে, ব্রিজ বানাবে। তো আপনি যদি হাঁটতেই না পারেন তো ব্রিজ দিয়ে কি হবে? হ্যাঁ, ব্রিজ দিয়ে কে হাঁটবে? এই জন্য বলতে চাই, আপনারা সরকারের ফান্ডে টাকা জমা করবেন কোনগুলো দিয়ে? যেগুলো ভিন্ন বিষয়, কিন্তু নিত্য প্রয়োজনীয় জনগণের বিষয়ে ট্যাক্স নয়, বরং প্রয়োজনীয় ভর্তুকি দিয়ে যেন আমাদের ছেলেমেয়েরা ভালো ভালো খাবার খেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কি কথা বুঝাতে পারলাম? এই জন্য আমার যুবকদের বলি, যারা পড়াশোনা করো, সিস্টেম চেঞ্জ করো। অনেক সময় তোমাদের একটা রেওয়াজ আছে, রাত জেগে পড়া, রাত জেগে পড়া। এটা ভুল সিস্টেম। রাত জেগে পড়া এটা যদি আমরা এক সময় করেছি, বুঝি নাই, তখন অত গাইড দেওয়ার হয়তো সেভাবে ছিল না আমাদের। তো আমরা এখন অনুভব করেছি যে ওইভাবে না করে সিস্টেমেটিক আপনারা তাড়াতাড়ি ঘুমাবেন, শেষ রাতে হয়তো অন্যরা তো ইবাদত বন্দেগী বেশি করবেন, ছাত্ররা তো অত পারবেন না, আপনারা শেষ রাতে উঠে পড়াশোনা করেন। কারণ আপনার এই 10টা থেকে 12টা পর্যন্ত রাত জেগে 2 ঘন্টা পড়ার তুলনায় আপনি যদি রাত 3টে থেকে 5টা পর্যন্ত 2 ঘন্টা পড়েন, এইখানে 2 দিন 3 দিনে যা পড়ে আপনি অরক্ত করতে পারবেন, ওখানে একদিনে তা পারবেন ইনশাআল্লাহ। প্র্যাকটিস করে দেখেন, পারবেন। এরপরে ফজরের পরে, যেহেতু রাতের ঘুমটা যদি ঠিক হয়ে যায়, এই যেমন আমাদের হেফজোখানার, আপনারা জানেন হেফজোখানার রুটিনটা সব থেকে সুন্দর রুটিন। এরা তাড়াতাড়ি ঘুমায়, শেষ রাতে ওঠানো হয়, পড়ে, এরপরে আবার সকালবেলা পড়ে, আবার দুপুরের আগে একটু ঘুমায়, তারপরে আবার পড়ে। এই রুটিনটা যদি, হেফজোখানার রুটিনটা যদি আমার স্কুল কলেজের ছেলেরা ঠিকমতো মানে, দেখবেন যে এই বাংলাদেশে কয়েক হাজার গবেষক, সায়েন্টিস্ট কয়েক বছরের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। এই গবেষক কি হবে? অধিকাংশ তো টাল হয়ে বসে আছে। কি খায়? হ্যাঁ, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, আরো কি সব আছে, এগুলো সব খাওয়ানো হচ্ছে ছেলে মেয়েদেরকে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এজন্য এগুলোর ব্যাপারে আপনারা সচেতন হন। আঞ্চলিকভাবে গোয়েন্দা বাহিনী আপনারা রেডি করেন। এমনি তো সরকারি গোয়েন্দা বাহিনী আছে। আমার যুবকেরা, কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, তোমরা নিজেরা সচেতন হও। তোমরা গোয়েন্দাগিরি করো যে কোন দোকানে কারা এভাবে সাপ্লাই দেয়, গোপনে এগুলোকে ধরে আইনের কাছে দাও। আইন যদি যথাযথ সাইজ না করে, তাহলে এর পরেরটা হচ্ছে নিজের হাতে সাইজ করতে হবে, না হলে সোজা হবে না। তবে প্রথমে আইন হাতে তুলে নেবে না, প্রথমে তাদেরকে দেবে এবং বলতে হবে যে সাক্ষী প্রমাণ সহ ধরা পড়লো, যথাযথ শাস্তি দিতে হবে। যদি না দেওয়া হয়, ওদেরকে সহ এই সবগুলোকে শাস্তি দিতে হবে। চারটিখানি কথা, দায়িত্ব নিয়ে ফাজলামি করা হবে, সমাজ ধ্বংস করা হবে, আমাদের এই যুবককে ধ্বংস করা হবে, আর আমরা চেয়ে চেয়ে দেখবো আর মিষ্টি মিষ্টি কথা বলবো, তাই হবে? কাজে এই সমাজ ধ্বংস করতে দেওয়া যাবে না। যারা করতে আসবে তাদেরকেই সমাজ থেকে বিতাড়িত করতে হবে। রাজি ইনশাআল্লাহ? এই জন্যে যুবক যুবতীরা, তোমাদেরকে বিভিন্ন দল সংগঠন, এই সমস্ত জিনিস আমার কাছে তথ্য আছে, এই জন্য আমি বলছি। পূর্বে বেশ কিছু দলের বেশ কিছু দল, তাদের ছাত্রছাত্রীরা এই ধরনের কাজে লিপ্ত ছিল এবং আছে অনেকেই। এই জন্য আপনারা সাবধান হবেন। আপনাদের ছেলে মেয়েদেরকে যেন কোনো দল সংগঠনের নামে তাদেরকে যেন এই ধরনের খারাপ পথে যেন নিতে না পারে। সচেতন থাকবো তো ইনশাআল্লাহ বলি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্যে। ইবাদতের একটা বিষয় হলো সর্ব ব্যাপারে আল্লাহর সাথে মনোযোগী থাকা, আল্লাহর আইন মেনে চলা। আর একটা বিষয় হলো যে দুনিয়ার সব কর্ম হতে হবে আল্লাহর আইনে। কার আইনে? আমরা খাওয়া দাওয়া করব কার নিয়মে? অমুসলিমরাও খায়, আমরাও খাই, তাদের অনেক খাওয়া আছে, আমরা খাই না। তারা অনেকে কুকুর খায়, বিড়াল খায়, শুয়োর খায়। অনেক ধর্মের লোকেরা আছে সর্বভোগী, যা পায় তাই খায়। আবার অনেক ধর্মের ভাইয়েরা আছে, তারা গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো খায় না। তারা বলে যে প্রাণী হত্যা মহাপাপ। তারা বলে
প্রাণী হত্যা মহাপাপ, এই জন্য আমরা এগুলো হত্যা করি না, খাই না, মাছও খাই না। তারা শুধুমাত্র শাকসবজি খায়, চাল খায়, ভাত খায়, ধান খায়, অন্যান্য খায় না। তারা বলে এগুলো আমরা হত্যা করব না, খাবো না। কিন্তু আগে মানুষ জানতো যে শুধু পশু পাখিরই জান আছে, জীবন আছে, কিন্তু গবেষণা করে দেখা গেছে যে এই সমস্ত লতা পাতা এগুলোরও কি আছে, জীবন আছে না নেই। আমরা বলি না গাছটা মরে গেছে, মানে কি এখন আর ফল হচ্ছে না, কাঠ হচ্ছে না, বাড়ছে না, শুকিয়ে শেষ হয়ে গেছে, তার মানে মরে গেছে। আগে ওর মধ্যে কি ছিল? জীবন ছিল। ধান লাগিয়েছেন, গাছ হয়েছে, ধান হয়েছে, চাল হবে, তাহলে ওই গাছটার কি আছে? যখন কেটে ফেললেন কি হলো? তাহলে এখন বোঝা গেল ধানেরও জীবন আছে, সবজিরও, কদুরও জীবন আছে, চাল কুমড়োরও জীবন আছে। এগুলো হত্যা করা যাবে না। তো কি খাবেন? হ্যাঁ, কি খাবেন? কিছু জিনিসের জীবন নেই, শুকনো শুকনো খাওয়া যাবে। চর, কিল, থাপ্পড়, চিমটি, ঘুষি খাওয়া যাবে। এখন তাহলে এগুলোই খেতে হবে, আর কি করা যাবে? খাবেন? যাই হোক, জাস্ট যোগ করলাম আর কি। যার যারটা, সে তার মানে যাতে না খেলে ভালো, এটা ভালো। তারা যদি খেত হয়, আমাদের এমনি ছাগলের দাম বেশি আরও বেড়ে যেত। ভালো, ওরা না খেলেই ভালো। আল্লাহ আমাদের হৃদায়াত দান করুন। তাহলে আল্লাহ তাআলা গরু ছাগল খেতে বলেছেন, কিন্তু কুকুর বিড়াল শুয়োর খেতে মানা করেছেন। ওগুলো আল্লাহ বানিয়েছেন, কিন্তু ওগুলো খাওয়ার জন্য বানানো হয় নাই। ওগুলো আল্লাহ তাআলা বানিয়েছেন, ওগুলোর কাজ আছে, আলাদা কাজ আছে, সাপ বিচ্ছুর কাজ আছে। ওগুলো আমাদের খাওয়ার জিনিস না। তাহলে সব খেতে হবে এমন না, কিন্তু আল্লাহর বিধানেও অকারণে কোনো পশুকে হত্যা করা যাবে না। গরু ছাগল আমরা জবাই করে খাই ঠিকই, কিন্তু জবাই করে খাই, মেরে খাই না। বলি আবার কি জিনিস? কারণ ওইটাকে পিটিয়ে পাটিয়ে মারি না, আমরা জবাই করি। অনেকে বলবেন তাহলে এর মানেটা কি হয়? জবাই করলে পশুটা কষ্ট পায় না। বলুন সুবহানাল্লাহ। জবাই করলে পশুটা কষ্ট পায় না। যেমন আমাদের অপারেশন করার সময় ইঞ্জেকশন দিয়ে কি করে? অবশ করে পেট কাটে। কোনো দেশে আবার এটা দেখায়, সামনে কি বলে মনিটর, টেলিভিশনের মতো মনিটর থাকে, ওই যার পেট কাটছে, বুক কাটছে, ও আবার দেখতেও পায় ওর পেট কেটেছে। সবাইকে দেখায় না, যার একটা শক্তি যুক্তি ভালো দেখতে চায় ওকে দেখায়। তাহলে ওর পেট কেটে সব পরিষ্কার করা হচ্ছে, ও কিন্তু বুঝতে পারছে না। তো ওইভাবে আল্লাহ নবী আমাদের শিক্ষা দিয়েছেন, ছাগল গরু জবাই করার জন্য ছুরিটাকে ভালো করে ধার করে নেবে। একটা গরু ছাগলের সামনে আরেকটাকে জবাই করবে না, আলাদা আলাদা রাখবে। একটা করে আনবে, তাৎক্ষণিক শুইয়ে তাড়াতাড়ি জবাই করে দেবে। তাড়াতাড়ি জবাই করলে গরু ছাগল আর কষ্ট পায় না। আমরা খাই ঠিকই, কিন্তু কষ্ট দিই না। বলুন সুবহানাল্লাহ। নাকি কথা বুঝেননি? তো খেলাম কেন? আচ্ছা, ও যদি কষ্ট না পায়, ওকে তো আল্লাহ বানিয়েছেনই আমাদের জন্য। বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনাদের ওই দর্শন মানতে হয় যে ওটাও সৃষ্টি, ওকে কষ্ট দেওয়া যাবে না, তাহলে তো বাবার জমিনেও হাঁটা যাবে না। তাহলে কোথায়? মাথায় হাঁটবেন না? কোথায় হাঁটবেন আপনি? এর হাঁটলে তো ঘাসের উপর দিয়ে, এখন এই পাকা রাস্তা বেরোচ্ছে, ঘাসের উপর দিয়ে হাঁটতে হবে, ঘাসগুলো মরে যাবে, তাহলে পা ফেলা যাবে না। কোথায় পা রাখবেন? কোথায় পা রাখবেন? এগুলো আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। এগুলো আমাদের সার্ভিস দেবে। আমরা কারোর জন্য সৃষ্টি হইনি, আমরা সৃষ্টি হয়েছি আল্লাহ তাআলার ইবাদতের জন্যে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা ভালো খাবার খেতে বলেছেন, ওয়াকুলু মিম্মা রাযাকনাকুম হালালান তাইয়্যিবা। মানুষ খেতে হয়, এটা শেখাতে হয় না, কিন্তু আল্লাহ তাআলা আবার ওহী নাজিল করে আমাদের শিক্ষা দিলেন যে এগুলো এমনি এমনি হয় নাই। আমি তোমাদেরকে এই রুচিগুলো দিয়েছি, তোমাদের এই চাহিদাগুলো আমি দিয়েছি। তোমাদের এই চাহিদাগুলো পূরণ করার জন্য সুন্দর সুন্দর ব্যবস্থাপনা আমি করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ তাআলা আমাদের চিন্তা করতে বললেন যে আসমানের দিকে তাকিয়ে দেখো যে আসমানকে তিনি কেমন করে সৃষ্টি করেছেন।
তোমাদের জন্য আমি সুস্বাদু ফলের ব্যবস্থা করে দিয়েছি, তোমরা ফল খাবে। আবার তোমাদের জন্য পশু পাখির ব্যবস্থা করেছি, ওই পশুদের জন্য খাবারের ব্যবস্থা করেছি। আল্লাহ তাআলা বলছেন ওয়াফাকিহাতিন ওয়া আব্বা মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, তোমরা ফল খাবে আর তোমাদের পশুর জন্য ঘাস লতা পাতার ব্যবস্থা করেছি। গরু ছাগলগুলো লতা পাতা খাবে, আবার তাদের মধ্যে দুধ হবে, গোশত হবে, সেগুলো তোমরা খাবে। আল্লাহ বলছেন এগুলো তো আমি পরিকল্পিতভাবে তোমাদের জন্য আমি বানিয়েছি। সুবহানাল্লাহ, এমনি এমনি হয়ে যায় নাই, এমনি এমনি এগুলো হয়ে যায় নাই। বলুন সুবহানাল্লাহ। আজকে স্বাস্থ্য বিজ্ঞানীরা সচেতন করেন আমাদেরকে, ভালো ভালো খাবার খেতে বলেন, ফল ফলাদি খেতে বলেন। এগুলো আল্লাহ আগে সৃষ্টি করে দিয়েছেন, সেখান থেকে আমরা গুণ পেয়েছি। গবেষকরা নাম দিয়ে বিভিন্ন রকমের ভিটামিন বলেন। এই ভিটামিন তো তারা বানায়নি রে বাবা। কমলা লেবুতে কি থাকে বলে? ভিটামিন সি থাকে। কমলা লেবুতে ভিটামিন সি থাকে বলে। কলায় ক্যালসিয়াম থাকে। তো এই যে ক্যালসিয়াম ভিটামিন সি আমরা নাম দিলাম, কমলায় কি ভিটামিন আমরা ঢুকিয়েছি নাকি? কলায় ক্যালসিয়াম আমরা ঢুকিয়েছি। তাহলে এই নাম না জানলেও যে খেয়েছে তারও ক্যালসিয়াম হয় কলা খেলে। যে জানে না কমলায় ভিটামিন সি থাকে, সে খেলেও ভিটামিন সি পেয়ে যায়। আর যে জানে কিন্তু খায় না, অনেক শক্তিশালী তো নাকি? কমলায় ভিটামিন সি মুখস্থ আছে, কলায় ক্যালসিয়াম মুখস্থ আছে, কিন্তু তার কপালে জোটেনি বা খায় না ঠিক মতো, অবহেলা করে। শক্তি আসবে? শেখা ভালো, জানা ভালো। তো এগুলো আল্লাহ তাআলা এমনি এমনি আমাদের জন্য দিয়েছেন, গবেষকরা করেছেন। আমরা তাদেরকে কৃতজ্ঞতা পোষণ করি যে তারা মানুষের কল্যাণে কাজ করে। তো ওষুধ বানানো হয়েছে এগুলোর অল্টারনেট প্রয়োজনে, কিন্তু ওষুধ দিয়ে আপনি আমি বেঁচে থাকতে পারবো না। সাময়িকভাবে যে দুর্বলতাগুলো হয়, সাময়িকভাবে যে ঘাটতিগুলো হয়, সেগুলো এই ওষুধ দিয়ে কুইকলি ব্যবস্থা করা হয়। কিন্তু স্বাভাবিকভাবে আমাদেরকে খাবার খেতে হবে। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি এখন ঠিক মতো খাবার না খেয়ে নিয়মিত ভিটামিন খেতে থাকেন, খেতে ক্ষতি হয়ে যাবে। কারণ এগুলো আর্টিফিশিয়ালি ভিটামিন, এগুলো এগুলো বানানো হয়েছে, এগুলো স্বাভাবিকভাবে আমাদের সব সময়ের জন্য প্রযোজ্য নয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন ভালো ভালো খাবার খাবে। বলুন সুবহানাল্লাহ। ভালো খাবার খাবেন, খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবেন। পেটটাও মাশাআল্লাহ ভালো লাগবে, ভরে যাবে, সাথে সাথে আমল নামাটাও সওয়াবে ভরে যাবে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এভাবে যেটা বলতে চাচ্ছিলাম, সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ তাআলা তিনি সকল ধরনের অংশীদারিত্বতা থেকে পাক পবিত্র, যে তার শরিকা নাই, কোনো নবী রসুল হুজুর পীর সাহেব আউলিয়া বুজুর্গ দেব দেবী কিছুই নেই। তিনি একাই স্বয়ংসম্পূর্ণ, সর্বে সর্বা। বলুন সুবহানাল্লাহ। এর মানে হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, তার প্রশংসা আমরা করছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করছি। কারণ যা কিছু আমরা পেয়েছি না চাইতে, না বলতে, না বুঝতে, কোনো রকমের অধিকার ছাড়াই। কি ছাড়া? কথা বলেন, কি ছাড়া? নাকি আল্লাহ আপনার কলা দিতে বাধ্য? না দিলে আল্লাহ কলা দাওনি কেন বলবেন নাকি? নাকি আন্দোলন করবেন? কাজে কোনোটাই আমাদের অধিকার না। যা পেয়েছি সবই হলো আল্লাহ তাআলার দয়া। সব কিছু কি বলেন? যা পেয়েছি সবই হলো আল্লাহ তাআলার দয়া। নিয়মিত আল্লাহ তাআলা আমাদের মনে করিয়ে দিচ্ছেন। সূরাতুল ফাতিহা সবাই কম বেশি আমরা পড়ি শুনি, কিন্তু খেয়াল করি না অনেকেই। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা, যাবতীয় সব প্রশংসা শুধুমাত্র একমাত্র আল্লাহ। সেই আল্লাহ কেমন আল্লাহ? যিনি সকল জগৎ সমূহের প্রতিপালক, লালন পালনকারী, পালনকর্তা। আল্লাহ তাআলা শুধু স্রষ্টা নন, সৃষ্টির পর থেকে সকল কিছু লালন করা, দেখাশোনা করা, প্রতিপালন করা সব কিছু একমাত্র তিনি নিজেই নিজ ক্ষমতায় করে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রশংসা করলাম কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান আর রহিম। আর রহমান আর রহিম, অতীব দয়াল করুণাময় যিনি, তথা যে তিনি আমাদের লালন পালন করেন, দেখাশোনা করেন, সকল বিষয় দিয়ে দেন।
না চাইতে, না বলতে, না বুঝতেই তিনি আমাদেরকে দেন। উল্টো আমরা অন্যায় করি, আবার তিনি ক্ষমা করেন। এজন্য তিনি করুণাময়, দয়াল। আল্লাহ তাআলা তিনি এই জগৎ পরিচালনার সাথে তার বিশেষ গুণটা জুড়ে দিয়েছেন যে জগৎ পরিচালনায় তিনি অতীব করুণাময়, দয়াল হিসেবে পরিচালনা করেন। এখানে তাকে গাল দিলেও তিনি তাকে দয়া করেন। সুবহানাল্লাহ। এজন্য যে যেই ধর্মেরই হোক, যে আল্লাহকে অস্বীকার করে নাস্তিক, এইরকম লোকেরা যদি 1 বিঘা জমি চাষ করে, আর একজন তাহাজ্জুদ গুজার জিকিরকারী খুব আল্লাহওয়ালা বুজুর্গ, ওই জমির পাশে তারও 1 বিঘা জমি, আর একজন অন্য ধর্মের লোক, যে ধর্মেরই হোক, কারণ সব ধর্মই ইসলামের আইনে সমান, কারণ সবাই শিরক করে ইসলাম বাদে। কাজে আর একজন আল্লাহর সাথে শিরক করে ইবাদত করে, সেই ধর্মের লোক খুব ধার্মিক, তারও 1 বিঘা জমি আছে। 3 জনের 3 বিঘা, একটা নাস্তিক, একটা মুমিন মুসলিম, আর একজন ভিন্ন ধর্ম অবলম্বী, ধর্ম পালন করে। একই ফর্মুলায় সব কিছু করেছে, চাষ করেছে, অথবা একটা লোককে দিয়ে বর্গা দিয়েছে। ফসল কি 3 রকম না 1 রকম? কথা বলছে না। ফসল 1 রকম না 3 রকম? ফসল 1 রকম, কিন্তু ফায়দা 3 রকম। বলবেন ই আবার কেমন? কারণ যে আল্লাহওয়ালা দিনদার, তিনি যা পাবেন ওইটার মধ্যে সংখ্যার সাথে বরকত যোগ থাকবে। কি যোগ থাকবে? বরকত যোগ থাকবে, শান্তি যোগ থাকবে। আর যারা অন্যটা আছেন, তারা শুধু সংখ্যায় 10 মণ পাবে, কিন্তু ওই 10 মণের বরকত নেই, 10 মণের শান্তিও নেই। বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হলো কথাটা? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। 10 মণ ঠিকই আছে, ইনিও 10 মণে 10 মণ। এই 10 মণ আল্লাহওয়ালার 10 মণটা মনেও 10, কিন্তু তার মধ্যে এক্সট্রা থাকবে বরকত, যেটা খাতা কলম দিয়ে বোঝানো যাবে না। প্র্যাকটিক্যাল যে পায় সেই বোঝে। সুবহানাল্লাহ। যে পায় সেই বুঝবে। কিছু তাহলে আল্লাহ তাআলা রহমান রহিম, এটা হলো দুনিয়ার দিক থেকে আমাদেরকে আল্লাহ তাআলা নিয়মিত মনে রাখতে বলেছেন। এরপরে কি বলেছেন? মালিকি, বিচার দিনের মালিককে আল্লাহ। কথাটা আমরা বললাম, কিন্তু বুঝতে হবে যে এখানে বিচার দিনের মালিকের কথা আল্লাহ বলেছেন। দুনিয়ার মালিকও তিনি, তবে এই আয়াতে বললেন না, অন্য জায়গায় বলেছেন। কিন্তু এখানে আল্লাহ তাআলা নিয়মিত যেটা মনে করিয়ে দিলেন যে দুনিয়ায় তোমাদেরকে দয়া করে করুণা দিয়ে লালন পালন আল্লাহ তাআলা করছেন, এটা যেমন সত্য, শুকরিয়া আদায় করো। আবার মনে রাখো বিচার দিনের মালিকও কিন্তু তিনিই হবেন, অন্য কেউ না। মালিককে, আচ্ছা, বিচার দিনের মালিক তিনি, কিন্তু সেই বিচার দিন যখন হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন, তখন তার বিশেষ আরেকটা গুণের কথা বলেছেন। ওইটা কিন্তু আমাদের খুব খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বর্ণনা দিয়ে বলেন, লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বর্ণনা দিয়েছেন। হাদিস শরীফে কিয়ামতের বর্ণনা এসেছে। সেই বর্ণনা অনুযায়ী একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক হুকুম দেবেন। সবকিছু ধ্বংস হবে, পৃথিবী ধ্বংস হবে, ওলটপালট হবে, পরিবর্তন হবে। ফেরেশতাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন একে একে ডাকবেন আর বলবেন, তোমরাও মারা যাও, মরে যাও। সর্বশেষ মালাকুল মাউতকেও বলা হবে, তুমিও মরে যাও। এরপরে আল্লাহ তাআলা বলবেন, মৃত্যুকেও বলবেন, তুমিও মরে যাও। এভাবে সকল সৃষ্টি যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশ্ন ছুড়ে দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াওম, আজকের রাজত্ব কার? আল্লাহ তাআলা বলবেন, কেউ উত্তর দেওয়ার নেই। তিনি এই কথার উত্তর দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, শুধুমাত্র একমাত্র মহান আল্লাহ, যিনি অতীব কঠোর কঠিন, শুধুমাত্র তারই একমাত্র রাজত্ব বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আল্লাহ তাআলারই রাজত্ব বিদ্যমান, যিনি অতীব কঠিন। আল কাহ্হার। কেন কঠিন? ওই যে আয়াত আমি শুরু করেছিলাম যে কিয়ামতে আল্লাহ বিচার কার্যক্রম পরিচালনা করবেন। সেই বিচারে আল্লাহ তাআলা বিচারটা ন্যায় বিচার করার জন্য কঠোরতা অবলম্বন করবেন। সেখানে অনেক বড় বড় দোষীদেরকে জাহান্নাম দেবেন, অনেক নামাজি রোজাদারকে জাহান্নাম দেবেন। নামাজ রোজা দেখেও ছাড় পাবে না, কারণ আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জাহান্নাম থেকে হেফাজত করুন। তখন বলা যাবে না যে আল্লাহ তো করুণাময়। নিশ্চয়ই আল্লাহ তাআলা করুণাময়, কিন্তু বিচার করতে গেলে অপরাধীকে শাস্তি দিতে হবে, না হলে তো ন্যায় বিচার করা যাবে।
একজন বিচারক এমনি সময় দেখা হবে, দেখবেন নরম সরম ভদ্র, সালাম কালাম দিল, যদি ভালো সত্যিকার বিচারক হয়। ওই উল্টো পাল্টা ল্যাস ধরে এসছে, টুপি মাথায় ঠিকই আছে, খাবলা খাবলা দাঁড়িয়ে দেওয়া, হারাম টাকা দিয়ে হজ করে, আবার যে বেচারা অন্যায় করেনি তাকে ফাঁসি দেয়, ওই রকম বিচারের কথা বলছি না। হ্যাঁ, ওগুলো না। সাধারণ যারা ভদ্র সত্যিকার বিচারক, এরা নম্র সম্র হয়, দেখবেন আপনারা যারা যদি চিনে থাকেন। কারণ একজন বিচারক হওয়ার সত্যিকার সামাজিকভাবেও যে আইনই হোক অনেক তাকে বৈশিষ্ট্য তাকে অর্জন করতে হয়। তো এখন একজন বিচারকের বন্ধু সে যদি খুন করে বসে, একসাথে বন্ধুত্ব জন্য সব ঠিক, কিন্তু খুন করে বসছে, পরে কোর্টে দেখা হলো, মামলা হয়ে গেছে, যেই বিচারকের কাছে যে দেখলো যে ওর বন্ধু, খুব খুশি তো নাকি, হে বন্ধু কেমন আছিস, আমার মামলাটা এসছে, আমারটা একটু বিবেচনা করিস, করবে? কথা বলে না। তবে মার্কা মারা হলে করবে। আর যদি সত্যিকার বিচারক হয় সে তখন বলবে অর্ডার অর্ডার অর্ডার, কোথাকার কি বন্ধু, এখন বস থাক, পরে অর্ডার বন্ধুত্ব হবে, এখন বস, এবার সাক্ষী প্রমাণ আসবে। দেখা গেল সাক্ষী প্রমাণে সব চলে এসছে, যে সাক্ষী দিল ও খুন করেছে, এই করেছে, সেই করেছে। বিচারক যতই বন্ধু হোক সেখানে বন্ধুত্ব কাজে লাগবে না, সে বলবে যে সাক্ষী প্রমাণ সব ঠিক হওয়া এবং নিশ্চিতভাবে, বা ওই যে ওদের ভাষা আর কি, প্রমাণিত হওয়ার কারণে এর মৃত্যুদণ্ড দেওয়া হলো। এটা কি অন্যায় হলো? অন্যায় হলো না ন্যায় হলো? আর যদি বলো আমার বন্ধু মনে রাখতে, ঠিক আছে, উকিল সাহেবরা ঘুরিয়ে দেন, ব্যারিস্টার সাহেবরা ঘুরিয়ে দেন, আমি ওকে 2-4-6 মাসের একটা কিছু দিলাম, বেকুচুল হলো। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, হজকারী ওই রকম লোককেও বলবেন তুইও জাহান্নামে যা। কেন জাহান্নামে যাবে? যে এই দাড়িওয়ালা দাড়ি ঠিকই রেখেছে, কিন্তু অনেক মানুষকে গালমন্দ করেছে, অনেক মানুষের সম্মানহানি করেছে, রোজা ঠিকই রেখেছে, কিন্তু হারাম টাকায় ইফতার করেছে। কি বলেন? কুকুর বিড়াল খায় নাই, বন্ধের জমি জায়গা দখল করার, সেই জমি জায়গার ফসল খেয়েছে, হারাম হয়নি। কথা বলছে না। আপনাদের দেশে নেই মনে হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমার মা বোনেরা তাদের বাপের সম্পত্তি, মায়ের সম্পত্তি থেকে বঞ্চিত, কারণ আমাদের মতন ফেরেশতা মার্কা ভাইয়েরা সব সাইজ করে দেয়। আপনাদের দেশে নেই মনে হয়। যারা করেছেন তওবা করে দেন, তওবা করে দেন, মানে মুখে তওবা করলে হবে না, আজকে থেকে সংকল্প করেন যে যে ভাই বোনের জমি আত্মসাৎ করেছেন, ওই বোনদের সাথে বসে পড়ে এর টাকা, মানে এর দিন কি বলে মূল্যটুল্য ধার্য করে, যদি টাকা নেয় টাকা দিয়ে তাকে সন্তুষ্ট করেন, জমি নিলে জমি নিয়ে সন্তুষ্ট করেন। অর্থাৎ কারো জমি জায়গা আত্মসাৎ করে নিজে রাখবেন না, কারণ ওই জমির